হরে কৃষ্ণা। তো প্লিজ সবাই নিজের নিজের গ্রুপে যদি মেসেজ করে দিয়েছেন তাহলে নিজের ক্যামেরাগুলো অন করুন, আস্তে আস্তে করে ডিভোটিসরা জয়েন করবে। সে তো টাইমে তো কেউ আসে না জানি, আস্তে আস্তে নিজের ক্যামেরাগুলো অন করুন। সো এই সেশনটা, আজকে যে রিয়েলাইজেশন সেশনটা রাখা হয়েছে, আমাদের যে লাস্ট 3 ডেজ মানে বেঙ্গল যাত্রা সাকসেসফুল হলো। তো ওটার জন্য প্রত্যেকবারই কৃষ্ণ বন্ধুতেও হয়, যখন কিছু যাত্রা হয় বা কিছু বড় কিছু সঙ্গম হয়, তো রিয়েলাইজেশন সেশন হয়। নাকি যে ডিভোটিসরা, যে আমাদের কৃষ্ণবন্ধু ফ্যামিলিতে যে বাকি ডিভোটিসরা আসতে পারেনি, তারা তারাও জানতে মানে সেটা রিলিজ করতে পারে যে কি কি হয়েছিল। আর বাকি যে ডিভোটিসরা যে এসেছিল ওরাও একটু আরেকবার সেটাকে অনুভব করে, ফিলিং করে আরো আনন্দটা অনুভব করতে পারবে। সো প্লিজ ক্যামেরাগুলো যাদের অফ আছে অন করুন। ক্যামেরা অফ করে, আমি যদি ক্যামেরা অফ করে বলি তাহলে কেমন লাগবে? ক্যামেরাগুলো মানে অন করুন। সো আমাদের আজকে মিনিমাম মানে 10 জন স্পিকার আছে যারা নিজের রিয়েলাইজেশন সেশন শুরু করবে। সো প্রত্যেকজনকে এটা রিকোয়েস্ট আছে, টাইম লিমিট কিছু আছে। অ্যাটলিস্ট 5 মিনিট নিজের রিয়েলাইজেশন মানে অ্যাটলিস্ট 5 মিনিট শেয়ার করবেন। একটু টাইম লিমিট আছে, যেন বেশি না হয়। রেকর্ডিং হচ্ছে, এটা পুরো পরে প্রভুজি মাতাজিও শুনবেন। আজকে রিয়েলাইজেশন সেশন হবে আর কালকে হবে, 2 দিন। সো আমার রিকোয়েস্ট আছে, ফার্স্ট স্পিকার যিনি আছেন আমাদের দুর্গাপুর থেকে রিম্পা মাতাজি। তো আমার রিকোয়েস্ট আছে মাতাজি, আপনি আনমিউট করে নিজের রিয়েলাইজেশন শেয়ার করুন। আপনি যে 3 দিনে যে যাত্রাতে আসলেন, কি কি অনুভব করলেন, কি কি ফিলিং করলেন, কি ভালো লাগলো কি খারাপ লাগলো, যে বাকি ডিভোটিসরাও শুনে ওটা অনুভব করতে পারে। নেক্সট মাইক আপনার দিকে। ॐ अज्ञानतिमिरन्दस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं स्मै श्रीगुरुवे नमः। हरे कृष्ण 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 हरे 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 राम রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ সবাইকে। আমরা সবাই বেঙ্গল কংগ্রেগেশনের তরফ থেকে সবাই জানেন আমরা 19 তারিখ মায়াপুরে উপস্থিত হয়েছিলাম। 19, 20, 21, 21 তারিখে শেষ হয়েছে, 22 তারিখ সবাই ফিরে এসেছি। তো যত বলবো ততই কম পড়ে যাবে। অবশ্যই খুবই ভালো লেগেছে ভক্ত সঙ্গ করে, আর এত ভালো লেগেছে প্রভুজি মাতাজির বাড়িতে ওয়েলকামিং। তার পরের দিন, যদিও আমি একটু দেরি করে পৌঁছেছি, তার জন্য আমি সবারই কাছে ক্ষমা প্রার্থী। কিছুই করতে পারিনি প্রভুজি মাতাজির জন্য, তাও গিয়ে দেখি এত সুন্দর করে সবাই ডেকোরেশন করেছে, প্রভুজি মাতাজির ওয়েলকাম করেছে। মানে দারুণ, অনবদ্য লেগেছে, আমাদের সকলে খুব ভালো লেগেছে। আমার প্রভুজিও গেছিলেন, উনিও এসে বলছিলেন যে খুব সুন্দর। তারপর তো কেক কাটিং হলো। উম এই সব কিছু আমার খুবই ভালো লেগেছে। তারপর সেকেন্ড দিন পরিক্রমা, উফ, সেটা তো বলার নয়। খুব ভালো। একটু ঠান্ডা ঠান্ডা ছিল, ওয়েদারটা খুব ভালো হয়েছে, আমাদের সকলের একটু কষ্ট হয়নি। হ্যাঁ, পায়ে সবারই ব্যথা করেছে অবশ্যই, কিন্তু আমাদের কষ্ট হয়নি খুব একটা। তারপর তো থার্ড দিন তো না, সেদিনকে গুরু মহারাজের সেশন ছিল। গুরু মহারাজের সেশনটা জয়েন করেছি, সামনের থেকে গুরু মহারাজের দর্শন পেয়েছি। মানে নিজেকে তো ভাগ্যবতী বলে মনে করি যে আমি আমার গুরু মহারাজকে সামনের থেকে দেখতে পেয়েছি। গুরু মহারাজ কৃপা করেছেন আমার উপরে, অবশ্য সকলের উপর কৃপা করেছে। তারপর থার্ড দিন তো বোট রাইটিং, যেটা নিয়ে তো বলার ভাষা নেই। প্রভুজির তো লাইভ ক্লাস পেয়েছি আমরা সকল অ্যাক্টিভিটি। যেটা আমার সব থেকে ভালো লেগেছে, মানে আমার আশা ছিল যে আমার, মানে যাকে আমি আইডল মনে করি, আমাদের গুরুমা প্রভুজি, তাকে সামনের থেকে দেখতে পেয়েছি। আমি তো আমার চোখের জল ধরে রাখতে পারিনি গুরুমাকে দেখে। আমার এত ভালো লেগেছে, খুব ইচ্ছে ছিল গুরুমার সাথে, প্রভুজির সাথে দেখা করব, টিওভিপি দর্শন করবো। টিওভিপিটা প্রভুজি এত ভালো করে ঘুরিয়েছেন, ঘন্টা ওখানে আমাদের নাটক হয়েছে, ড্রামাটাও খুব ভালো হয়েছে। আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করেছি, আর সবাই খুব ভালো করে করেছে। তো যাত্রা খুবই ভালো হয়েছে, খুবই ভালো। আর থ্যাঙ্কস দীপক প্রভু, অভিদানী মাতাজি, দেবাঙ্গনা মাতাজি, সবাইকে। মানে করছি না, মানে হচ্ছে না এখনো। সবাইকে থ্যাংক ইউ জানাই, মানে অনেক অনেক এই যাত্রাটা
অ্যারেঞ্জ করার জন্য। নয়তো কোনোদিনই এত ভালো ভক্ত সঙ্গ করতে পারতাম না। আমার 3.5 বছর জীবন হলো, কিন্তু আমি 1 বছর হয়েছে আমি কৃষ্ণর সাথে জয় করেছি। সত্যি আমি এরকম টিম আমি কোথাও দেখিনি, কোথাও না। আমার খুব ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অনেক অনেক ধন্যবাদ রিম্পামাদিজি নিজের রিলেশন সেশন শুরু করার মানে শেয়ার করার জন্য। অ্যাটলিস্ট 5 মিনিট বলেছিলাম, আপনি অনেক কম বললেন। আর 2 মিনিট বললে ভালো হতো। ঠিক আছে, খুব ভালো রিয়েলাইজেশন ছিল। আর লেট এইটাই এইটাই হয়েছিল দিলীপ যে মাতাজিকে দুর্গাপুর মিস থেকে যে করেছি। ডিভোটিস, হ্যাঁ দুর্গাপুর থেকে যে ডিভোটিসরা বলতে ভুলে এসেছে। গেলাম যে ঝিলিক মাতাজিকে খুব মিস করেছি, কিন্তু খুব মিস করেছি ঝিলিক মাতাজি। আহ, ঝিলিক মাতাজিকে প্রভুজি মাতাজি অনেক মিস করেছেন, আমাকে বারবার বলছিলেন যে ঝিলিক আসলে ভালো হতো। আমি বললাম ঠিক আছে প্রভুজি মাতাজি, আমি নেক্সট টাইম ওনাকে নিয়ে আসবো। তো ট্রেন ক্যান্সেল হয়েছিল, ওই জন্য দুর্গাপুর থেকে ডিভোটিসরা একটু লেট করে এসেছিল। সো ঠিক আছে, টাইমেই চলে এসেছে। ওয়েলকামিংটা মানে থাকাটা বেশি ইম্পর্টেন্ট ছিল। যাই হোক, তো অনেক অনেক ধন্যবাদ আপনারা এসে, মানে অনেক ভালো লাগলো। দুর্গাপুর ডিভোটিসরা অনেক আহ, সেবা করেছে, এঙ্গেজ, মানে কি বলবো। ঠিক আছে, নেক্সট স্পিকার আমাদের শুক্লা মাতাজি আছেন। আপনি মাতাজি যদি আছেন হ্যান্ড রেজ করুন, আমি আপনাকে স্পটলাইট করছি। হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবী চরণে আমার দণ্ডবত প্রণাম। আমাদের 3 দিনের যে যাত্রা ছিল, সেখানে আমি ফার্স্ট টাইম এরকম ডিভোটি অ্যাসোসিয়েশনে এরকম ভাবে এত এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি, মানে হয়তো বলে শেষ করা যাবে না। কিন্তু যেহেতু 5 মিনিটই সময় আছে, তো আমি চেষ্টা করব আমার রিয়েলাইজেশন শেয়ার করার। কিছু ভুল হলে ক্ষমা করবেন। প্রথম দিনই ছিল প্রভুজি মাতাজির বাড়িতে ওয়েলকামিং। আর আমরা সবাই মিলে, স্পেশালি অন্যান্য যেসব প্রভুজিরা মাতাজিরা রয়েছেন, তারা সবাই মিলে যেভাবে ডেকোরেশন গুলো করছিলেন, আমি দেখছিলাম। আমি একটু একটু সাহায্য করার চেষ্টা করছিলাম, হয়তো পারছিলাম না, কিন্তু চেষ্টা করছিলাম। তো সেখানে যখন দেখছিলাম সবাই মিলে করছিল, খুব ভালো লাগছিল। তারপরে যখন প্রভুজি মাতাজিকে ফার্স্ট টাইম দেখলাম, আমার কাছে ফার্স্ট এক্সপিরিয়েন্স, মানে এটা আমি মানে শেয়ার করেও মানে কাউকে বলেও বোঝাতে পারবো না এক্সপিরিয়েন্স। খুব 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 ভালো লেগেছে। মাতাজির সাথে কথা বলে খুব ভালো লেগেছে। তারপরে যখন গিরিরাজকে যখন ডেকোরেশন করা হলো, তারপরে যা কিউট লাগছিল আমার, দেখে চোখ ফেরাতে ইচ্ছে করছিল না। তারপরে মাতাজি যখন ক্লাস দিলেন, আমাদেরকে ধামের মহিমা বোঝালেন, সেই গুলো রিয়েলাইজ করার চেষ্টা করলাম, সেগুলো মেনে চলার চেষ্টা অবশ্যই করছিলাম। হয়তো পারিনি সবটা, অনেক অপরাধ করেছি, কিন্তু তাও চেষ্টা করছিলাম। আর তারপরে যখন সন্ধ্যা আরতি হলো, সবাই মিলে একসাথে কীর্তন হচ্ছিল, সেখানে সবাই মিলে আনন্দ করছিলাম এত ভক্ত সঙ্গে। খুব খুব ভালো লাগছিল। নেক্সট দিন তারপরে হ্যাঁ, প্রসাদ যখন গিরিরাজের যে 56 ভোগের, 56, 56 প্লাস ছিল ভোগ, সেই ভোগের যখন প্রসাদ পাচ্ছিলাম, কতটা ভোগ সেটাও ছিল? খুব খুব ভালো লেগেছে। 70টা ভোগ ছিল, 70। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো তারপরে আহ নেক্সট দিন আমাদের পরিক্রমা ছিল। একটু একটু মানে অনেকই আমরা লেট করে ফেলেছি মাতাজিরা। তো সেই পরিক্রমাতে আম, এই ফার্স্ট টাইম এভাবে ভক্ত সঙ্গে হেঁটে হেঁটে পরিক্রমা করেছি। এটাও বেশ অন্যরকম ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। তো আমরা এক এক সময় থেমে যাচ্ছিলাম, আমরা বলছিলামই না, হয়তো একটু একটু বলছিলাম, কিন্তু প্রভুজিরা সামনে যারা ছিলেন, আহ, কিছু মাতাজিরা সবাই, ওনারা থামছিলেনই না। মানে সব সময় কীর্তন করে গেছেন, ধীর গৌরবর্গত লাস্ট পর্যন্ত। আহ, উম, একদম একদম পরিক্রমা শেষ পর্যন্ত উনি কীর্তন করেছেন। আহ, আমরা ধন্যবাদ জানিয়েছি, কিন্তু সেটুকু সেটুকু মানে খুবই সামান্য, সেটা কিছুই নয় আমাদের বলার কাছে। হ্যাঁ, তারপরে নেক্সট দিন আমাদের যে বোটে করে পঞ্চবেণী যাওয়ার ছিল। আর হ্যাঁ, পরিক্রমাতে যে
কি বলবো, যে প্রভুজিরা যে আমাদেরকে এক্সপ্লেনেশন দিচ্ছিলেন, যে সমস্ত আমরা স্থানগুলোতে যাচ্ছিলাম, সেখানে পাস টাইমস গুলো বলছিলেন, সেগুলো উম, কিছু জানতাম, কিন্তু তাও যখন ওনারা বলছিলেন যে ধামের মহিমা সবসময় কানে শোনা উচিত, চোখ দিয়ে দেখা নয়, তো সেই এক্সপিরিয়েন্স গুলো যখন কানে শুনে তাদের চোখ দিয়ে দেখছিলাম, সেটা বেশ অন্যরকম। আর তারপরে নেক্সট দিন ডে 3-তে যখন বোটে করে আমরা সবাই মিলে কীর্তন করতে করতে যাচ্ছিলাম, সেটা মানে জাস্ট মানে বলে বোঝানোর মতো নয়, এত সুন্দর, এত ভালো লাগছিল সবাই মিলে। আর তার সাথে প্রভুজি ক্লাস দিতে শুরু করলেন বোটেতেই। বেশ অন্যরকম একটা এক্সপিরিয়েন্স, এরকম বোটে ক্লাস কখনোই কখনোই এক্সপিরিয়েন্স হয়নি। তারপর পঞ্চবেণী দেখলাম। আর তার আগের দিন যখন মায়ামারি যে ঘাটেতে, তো ওখানেও যে ক্লাসটা দিয়েছিলেন, ওই ওই ক্লাসেরও এক্সপিরিয়েন্স বেশ অন্যরকম। ওই ক্লাসের এক্সপিরিয়েন্সও আমাদের কাছে, মানে আমার কাছে অন্তত ছিল না। আর আর এখানে যে ডে 3-তে বোটে করে যখন ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে, যখন ওখানে সবাই মিলে খেলা করা হচ্ছিল, বেশ ভক্ত সঙ্গে, মানে ভক্তরা সবাই মিলে এভাবে যে খেলাগুলো হচ্ছিল, সেগুলো বেশ ভালো লাগছিল সবার সাথে, বেশ বেশ আমরা এনজয় করেছি। স্পেশাল থ্যাঙ্কস টু আমার অভয় দানী মাতাজি, ওর জন্য আমার আর যাত্রাটা কমপ্লিট হয়েছে। আর এছাড়াও তারপরে যখন ফিরে এসেছি টিওভিপি তে সমস্ত কিছু যে দেখা যেগুলো হলো, সেগুলো যে প্রভু ছিলেন, ওনার নাম আমার এই মুহূর্তে মনে নেই, তো ওনাকেও অনেক অনেক প্রণাম জানাই এবং ধন্যবাদ জানাই। ওনার এতক্ষণ ধরে প্রায় প্রায় 2 ঘন্টার কাছাকাছি আমাদেরকে আহ, এত সুন্দরভাবে সবকিছু বুঝিয়েছেন। উম, খুব, মানে খুবই ভালো লেগেছে। তারপরে এরপর যখন ড্রামাটা হলো, আমাদের মাতাজিরা সবাই মিলে ড্রামা করলেন, ওটাও খুব সুন্দর, সবাই মিলে আমরা টর্চ জ্বালিয়ে ড্রামা দেখছিলাম। আম, বেশ ভালো লাগছিল। তারপরে এরপর যখন বুক ডিস্ট্রিবিউশন করা হলো, বুক ডিস্ট্রিবিউশন, ধামে এসে বুক ডিস্ট্রিবিউশন, এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। কেউ তো দাঁড়াচ্ছেই না, সবাই হুড় হুড় করে বেরিয়ে যাচ্ছে, হুড় হুড় করে চলে আসছে, 1 সেকেন্ডের জন্য দাঁড়াচ্ছে না। তো ও, মানে আহ, মজাও লাগছিল, কিন্তু কেউ নিচ্ছিলেন না বলে মন খারাপও লাগছিল। তো অনেকেই ডিস্ট্রিবিউট করেছেন, ওটা শুনেও খুব ভালো লেগেছে। আর এছাড়া তারপরে বুক ডিস্ট্রিবিউশনে শেষ হয়ে যাওয়ার পরে যখন আমরা প্রসাদ পেতে যাচ্ছি, তখন অভয়দানী মাতাজি আমাকে ফোন করে বলছে, লোটাস বিল্ডিং এ গুরু মহারাজ ক্লাস দিচ্ছেন, তাড়াতাড়ি আয়। তো যেখানে তাড়াতাড়ি গিয়ে ছটফট গেলাম, তো ক্লাস শুনলাম, খুব ভালো লেগেছে। তার আগের দিনও গুরু মহারাজের ক্লাস ফার্স্ট টাইম এরকম সামনাসামনি ক্লাস দিয়েছে, মানে ক্লাসটা আমি শুনেছি, খুব, মানে খুব ভালো লেগেছে এটা, এই এক্সপিরিয়েন্স গুলো। এছাড়াও দুর্লভ প্রভু আমাদেরকে যখন বলছিলেন যে এই যে গিফট গুলো প্যাকিং করার সময় যে মন খারাপ করবেন না, তো আমি, এটা ভালো লাগছিল যখন নামগুলো ওনাদের লিখছিলাম, তো আমি ভাবছি এই সেবাটা তো পেয়েছি, যে ওনাদের নামগুলো লিখতে পারছি, যারা এত সেবা করেছেন তাদের নামগুলো লিখতে পারছি। এটা খুব খুব ভালো লেগেছে এক্সপিরিয়েন্সটা। আমি জানি না 5 মিনিটের বেশি হয়ে গেল কিনা। হরে কৃষ্ণা। আর বলার আছে আমাদের জি? আরো বলুন অবশ্যই বললেন। সমস্ত প্রভু, আর কি বলবো, প্রভুজি মাতাজিকে তো অনেক অনেক ধন্যবাদ, সমস্ত কৃষ্ণ বন্ধুদেরকে আবার ধন্যবাদ জানাই, আবেদানি মাতাজিকে অনেক অনেক ধন্যবাদ। উম, দুর্লভ প্রভুকে অনেক ধন্যবাদ জানাই, ওনাদের জন্য এই যাত্রাগুলো সব কমপ্লিট হয়েছে। আর হ্যাঁ, আমার রুমমেটস যারা ছিল তারা সবাই খুব ভালো ছিল, ওদের সাথে আমার খুব ভালোভাবে বন্ডিং হয়ে গেছে। ওরা খুব খুব ভালো। শ্রাবণী মাতাজি, অভয়দানী মাতাজি আছে, শ্রাবণী মাতাজি, রিয়াঙ্কা মাতাজি, তার আমার বুনি। আর তারপরে আরেকজন যে আসামের মাতাজি ছিলেন, প্রিয়াঙ্কা মাতাজি, উনিও খুব খুব ভালো, উনি খুব ভালো ড্রয়িং করেছেন, গুরু মহারাজকে দিয়েছেন, মাতাজিকে দিয়েছেন। তো ওনার প্রচুর ট্যালেন্ট রয়েছে, ওনাকেও প্রণাম জানাই। হরে কৃষ্ণ প্রভু। অনেক অনেক ধন্যবাদ মাদাজি, এত সুন্দর রিলেশন শেয়ার করার জন্য। আর আমার ধন্যবাদ জানিয়ে কোনো লাভ নেই, বাকি সার্ভেন্ট লিডার্সরা যারা আছে ওরা অনেকটাই হার্ডওয়ার্ক করেছে ব্যাক এন্ডে, যারা যারা বেঙ্গলি সার্ভেন্ট লিডার্সরা আছে। সো অল গ্লোরিজ টু দেম।
হ্যাঁ প্রভু, আর তারপরে একটা কথা বললাম না। আমরা লাস্টে যখন বাড়ি চলে আসছি তখনও পর্যন্ত আপনারা আমাদের সাথে ছিলেন, অনেক অনেক ধন্যবাদ। আমরা আহ বোটে উঠে আমরা সবাই মিলে ধন্যবাদ জানিয়েছি আপনাদেরকে। অভয়দানী মাতাজি মেসেজ করেছিলেন। তো আপনাদের আপনাদের কৃপা না থাকলে এসব কিছু হবে না। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। কৃপা প্রভুজি মাতাজি মহাপ্রভু করেছেন, আমরা কি করছি, আমরা তো হ্যাঁ, যেটা হ্যাঁ, যেটা শিখিয়েছেন প্রভুজি মাতাজি, যেটা সেবা দিয়েছেন সেগুলোই করছিলাম, আর কিছু না। সো অনেক ধন্যবাদ এত সুন্দর রিয়েলাইজেশন সেশন, মানে রিয়েলাইজেশন শেয়ার করার জন্য। নেক্সট স্পিকার সুব্রত প্রভু আছেন, আপনি যদি আছেন প্রভু হ্যান্ড রেস করুন শিলিগুড়ি থেকে। প্লিজ হ্যান্ড রেস করুন, আমি আপনাকে স্পটলাইট করছি। প্রভু আনমিউট করুন নিজেকে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম সকলকে সবাইকে। বান সকল পতর অবশ্যই কৃপা সন্দেহ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণব নমো নমঃ। আমি কোনোদিন এরকম আনন্দ ইয়ে করিনি ভক্ত সঙ্গ করে কৃষ্ণ বন্ধুতে। আমি এই ফার্স্ট। কিছু হরে কৃষ্ণ প্রভু, ডিস্টার্ব বলছিলাম প্রভু, আমি এবার গিয়ে অনেক আনন্দ, অনেক কিছু শিখতে পেয়েছি। আর এরকম ভাবে ভক্ত সঙ্গতে করে এরকম যে একটা আনন্দ মানে হয়, সবার কাছে ভালোবাসা পেয়েছি, সবার সঙ্গে থেকে অনেক কিছু প্রভুজি মাতাজি কথা অনেক ক্লাসে থেকে শুনে অনেক কিছু অনেক ভালো লাগে আমার। তো আমি আবার আমার ইচ্ছা আরো যাওয়া, মানে যাব, এই আর বলবো আর কি। ভালো লেগেছে আমার গিয়ে আর কি, মানে শুনে সবার সঙ্গে থেকে আরো এত আনন্দ, মানে কি বলবো আর, খুবই ভালো লেগে। বলছি আর আরো কিছু বলতে পারতেন, এত ছোট রিয়েলাইজেশন, মানে কি ভালো লাগলো, কি খারাপ লাগলো, কোন কোন জায়গায় কি ভালো লাগলো, এগুলো শেয়ার করলে বেশি ভালো হতো। অ্যাটলিস্ট 2-3 মিনিট বলাটা ভালো হতো। আবার আনমিউট হয়ে গেছেন, আনমিউট করুন, মিউট হয়ে গেছেন। পরিক্রমা করলাম, করে অনেক কিছু অনেক কিছু দেখতে পেলাম। সেই যে জায়গাগুলো, যে জায়গাগুলোতে প্রভু যে ইয়ে ছিলেন জন্মস্থান, তারপরে আরো জগন্নাথ যে সে ইয়ে মন্দির, এগুলো দেখে আরো খুব ভালো, মানে কি বলবো, মানে সবকিছু ভুলে গেছি বাড়ির, ওখানে গিয়ে সব ভুলে গেছি বাড়ির কথা। হ্যাঁ, একদম মনে নেই। খুব আনন্দ একদম পেয়েছি। আর হচ্ছে ওই যে আমার কোনোদিন তো যাইনি, ভক্ত সঙ্গ করিনি, এরকম এত জনের সঙ্গে ছিলাম, এত মাতাজি প্রভুজি, হ্যাঁ সবাই মিলে যে একটা পরিক্রমা করা, তারপরে এটা ইয়ে করে খুবই ভালো আমার মানে লেগেছে, মানে আমার ভালো লাগছে, মানে আনন্দ অনেক। বলতে পারছি না, আমি নার্ভাস, কি বলবো আর, এইটুকুই। ঠিক আছে প্রভু, অনেক অনেক ধন্যবাদ। আমাদের শিলিগুড়ি থেকে দুটো প্রভুজি এসেছিলেন। আনিক প্রভু কৃপাতে, আনিক প্রভু আহ নিজে ওনার অনেক ইচ্ছা আছে আসার, বাট উনি আসতে পারেননি, বাট দুটো প্রভুজিকে শিলিগুড়ি থেকে পাঠিয়েছিলেন। দুটোই খুব ভালো প্রভুজি, প্রভুজিরা অনেক অ্যাডজাস্ট করেছে। যেহেতু আমি প্রভুজিরা একটা রুমে, মানে এরকম ছিল, একটা রুমে 5-5 জন করে ছিল মাতাজি স্যার, বা প্রভুজিদের রুমে 6-6 জন ঘুমিয়েছিল, ওরা অনেক অ্যাডজাস্ট করেছে সত্যি। কৃষ্ণ বন্ধুতে যত প্রভুজি মাতাজিরাও আছে, প্রভুজিরা যারা আছে অনেক অ্যাডজাস্ট করে, আমি অনেক জায়গায় দেখেছি, সঙ্গমেও দেখেছি। সো সঙ্গমে এরকম হয়েছিল যে আমি পুরো পেমেন্ট করেছি, সবকিছু করেছি, সব রুমে 4-4 জন করে আছে, আমাকে রুম অ্যালট করেনি। ঠিক আছে, মানে যাই হোক, অভিজিৎ প্রভু, আমার রুমমেটরা যারা ছিল, অভিজিৎ প্রভু, আহ, আর
আরো যারা যারা ছিল ওরা কৃপা করে আমাকে রেখেছিল রুমে, তো অ্যাডজাস্ট করেছিলাম। তো এরকম আছে, ছেলেরা একটু অ্যাডজাস্ট করে, বেশি মাতাজিরাও করে। সো নেক্সট স্পিকার তিনি আছেন সুদীপ প্রভু কাটোয়া থেকে। তো প্লিজ প্রভু, যে রিকোয়েস্ট আছে আপনাকে হ্যান্ড রেস করুন, আমি আপনাকে স্পটলাইট করছি। আর নিজের রিয়েলাইজেশন শেয়ার করুন, যেটা যেটা ভালো লেগেছে। হরে কৃষ্ণ প্রভু, সবার চরণে আমার প্রণাম। তো প্রথমে আমি শুরু করব গিটারকে ভোগ ভোগ অফার করার। তো এত সুন্দর একটা আইডিয়া, মানে কোনো মানে বলাই যাবে না, এত সুন্দর যে আমরা ভোগ নিয়ে গিয়ে গিরিরাজকে অফার করতে পেরেছি, এটা আমাদের জন্য একটা অনেকটাই বড় উপলব্ধি। তো তারপর মানে সেই প্রসাদ পাওয়া, তো খুবই ভালো লেগেছে আমার সেই দিক থেকে। ও তারপরের দিনই ছিল মঙ্গল আরতি অ্যাটেন্ড। তো আমার কাটোয়া বাড়ি এত কাছে, কিন্তু আমি মানে এর আগে কোনোদিনই মায়াপুরে মঙ্গল আরতি অ্যাটেন্ড করিনি। তো এই যাত্রা থেকেই আমার প্রথম মঙ্গল আরতি অ্যাটেন্ড করেছি আমি। তো মানে খুবই ভালো লেগেছে আমার, ফার্স্ট টাইম আমার মঙ্গল আরতি। তো তারপরেই প্রভুপাদ সমাধিতে অসাধারণ, এত ভক্ত সঙ্গে, মানে যে ওখানে এত ভক্ত জপ করছিলেন, তো যে একটা ভাইব্রেশন, তো ওটা মানে মানে ওই সঙ্গটা মানে কোথাও পাওয়াই যায় না। খুবই সুন্দর একটা। তো আর একটা মঙ্গল আরতির জন্য এতটাই এক্সাইট ছিলাম আমি, তো রাত 2টোর সময় আমার রুমমেটদের মানে সবাইকে আমি জাগিয়ে দিয়েছিলাম। তো ওনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নেবো। তো তারপরেই যে পরিক্রমা ধামে যে লীলাস্থলী গুলা, ওগুলা মানে অতটা ডিপ আমাদের কোনো কিছুই জানা ছিল না। তো ওগুলা মানে আমরা জানতে পেরেছি প্রভুজিদের কাছ থেকে। তো তারপরে বোট রাইডে, মানে অসাধারণ একটা মানে আইডিয়া বলতে পারেন, যে এর আগে আমি কোনোদিনও এরকম বোট রাইড করিনি। শুনেছি অনেক সময় যে মায়াপুরে বোট রাইড এরকম হয়, কিন্তু কোনো সময় যাওয়ার উম, সুযোগ হয়ে ওঠেনি। তো আপনারা সেই সুযোগটা করে দিয়েছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। তো এর আগে আমি অনেক মানে পিকনিক, যাত্রা তো নয়, ট্যুর করেছি, কিন্তু এরকম আনন্দ পাইনি কোথাও। কৃষ্ণবন্ধুতে আমার বেশি দিন না, 6 থেকে 7 মাস হবে আমি কৃষ্ণবন্ধুতে অ্যাড হয়েছি। খুবই ভালো লেগেছে আমার, এটা ফার্স্ট যাত্রা ছিল। সঙ্গমে আমি যেতে পারিনি, কিছু বাড়িতে সমস্যা ছিল, তাই জন্য। এটা অফলাইন কৃষ্ণবন্ধুর সাথে আমার প্রথম যাত্রা ছিল, খুবই ভালো লেগেছে। তো আমি টিওভিপি ভিজিট আমি করতে পারিনি, কারণ আমার ক্লাস ছিল তার পরের দিন। আমি আর অভিষেক প্রভু চলে এসেছি বিকালে। তো যতটাই অ্যাটেন্ড করতে পেরেছি খুবই সুন্দর লেগেছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ, প্রভুজি মাতাজিকে অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ সুদীপ প্রভু, নিজের রিয়েলাইজেশন মানে শেয়ার করার জন্য। আপনার যে চার্জারটা ছেড়ে গেছেন আমার কাছেই আছে, নেক্সট টাইম আসবেন নিয়ে যাবেন। অনেক অনেকজন অনেক কিছু ছেড়ে ছেড়ে গেছে, আমি সব রেখেছি, যখন আসবেন সবাই নেক্সট টাইম নিয়ে যাবেন। সো সুদীপ প্রভুর সাথে আরেক আবিপ্রভু এসেছিলেন, দুজনই খুবই ভালো ডিভোটি, খুব ভালো প্রিচিংও করেন। তো এরকম প্রিচিং প্রচার করতে থাকুন, আসতে থাকুন, ও তো পাশেই আছে বাড়ি। তো নেক্সট স্পিকার যিনি আছেন লিলি মাতাজি। লিলি মাতাজি, আপনি যখন এখানে আছেন হ্যান্ড রেস করুন, আমি আপনাকে স্পটলাইট করছি। আই থিঙ্ক উনি নেই।
ঠিক আছে, উনি হয়তো নেই। রানু মাতাজি যদি আপনি আছেন তাহলে হ্যান্ড রেজ করে করুন। রানু মাতাজি আপনি যদি আছেন সেশনে, প্লিজ হ্যান্ড রেজ করুন। হুম, দুজনেই। ঠিক আছে। पंकज प्रभु आप अगर है सेशन में तो हैंड रेज कीजिए। আমি এনার বিষয়ে একটু বলতে চাই যে পঙ্কজ প্রভু পুণ্যম থেকে আছেন, উনি পুরো নিউ, উনি পুরো নতুনই আছেন কৃষ্ণবন্ধুতে। উনি নিজের বোনের সাথে এসেছিলেন, মানে আমাদের আমাদের এখানে মানে যাত্রাতে। ওনারা ফার্স্ট টাইম বুক ডিস্ট্রিবিউশনও করলেন, দুজনই ফার্স্ট টাইম বুক ডিস্ট্রিবিউশন করেছিলেন মায়াপুরে। আর দুজনই দুটো দুটো করে ভগবদ গীতাও ডিস্ট্রিবিউট করেছিলেন, খুবই ভালো। বাকি পঙ্কজ প্রভু আপনি নিজের রিলেশন শেয়ার করুন। Hare Krishna, dear devotees, kindly accept my humble obeisances upon your lotus feet. আমি বাংলা বা হিন্দিতে আমি কমফোর্টেবল হব না, আমি ইংলিশে একটু রিলেশনটা শেয়ার করার চেষ্টা করব। কাইন্ডলি বিয়ার মি ফর 5 মিনিটস। সব থেকে প্রথমে মাতাজি আর প্রভুজিরা যে সেশনে আছেন, ওনারা ধামের কি সব হয়েছিল, দে হ্যাভ অলরেডি শেয়ার্ড you all from the starting day till the end of the time. We had one Mataji from Durgapur and other Matajis and Prabhujis who have already shared what all happened. But I would share some of the realization which I felt in Mayapur. Uh, First of all, I have just seen Mataji and Prabhuji, Sundarvaman Prabhuji and her Grace Ratnavali Gopi Mataji in only in Zoom, and this was for the first time I saw them live and in their home, and it really melted my heart. Means seeing them simple living and high thinking, their behavioral gestures, their welcoming nature, warm behavior, it really motivated me that devotees are really very kind and very nice. That was the very first realization which made me understand the true nature of devotees. So first realization was that, and we also went to the Krishna Bandhu's headquarters where we enjoyed a lot. We had dance, kirtan, we had gathering. This was the first relation which I felt over there. We visited the Gupta Vrindavan, the Mayapur village. So I really felt very nice in Mayapur for the first time. And the second realization was uh, that when I attended Guru Maharaj's live session, that was also for the first time when His Holiness Jayapadaga Swami Guru Maharaj, I used to see him in photos, videos, but for the first time I attended live classes of Maharaj. And there was one devotee asked a question that when one sincerely wants to distribute books, but what in what mood or how should he distribute books? So Maharaj said, you pray sincerely to Krishna with your desire, and Krishna will surely support you. So when I was distributing books and I saw my sister who is at all new to Krishna consciousness, she was able to distribute two Bhagavad Gitas, and I am having little knowledge of Krishna consciousness, and I was not able to distribute a single book. And I said, and I sincerely prayed to Krishna, Krishna, why are you doing this to me? Uh, and Krishna immediately, and I remembered Guru Maharaj's Vani, where he said to pray sincerely to Krishna if you have that desire. And I prayed to Krishna, and I said, I need to distribute one book. However, so I prayed and I took one Bhagavad Gita and I approached, and Krishna reciprocated in the same time. So, and this reciprocation of Krishna and Mahaprabhu, I felt it at every stages of Mayapur. In while doing the parikrama, I felt the Krishna is reciprocating. At one instance, when Deepak Prabhu had mentioned in the group that Mangala and Japa in Pushpa Samadhi,
So I thought that Mangala session, Mangala Arti and Japa session will be in Pushpa Samadhi. So I went directly to Pushpa Samadhi from 4 o'clock only. And I was doing chanting as I saw, and I also attended Mangala Arti over there also. And I saw how Prabhupada also reciprocated with me. I got means the auspicious prasadam from Prabhupada's, which is offered to Prabhupada early in the morning. So I shared it with some of the devotees over there, and that prasadam was also very heart melting. So the Prabhupada also reciprocated. Then inside the TOVP, I also felt one more realization that when we along with the Krishna Bandhu, we were able to see the exact replica of Mahaprabhu Panchatattva and Radha Madhav and Ashtasakis. So I was able to see that how means the exact the height and size of Mahaprabhu, which is around 7 feet, 7.5 feet. So I was just imagining that how means what was the height of Mahaprabhu and that golden complexion. So the faith which I developed going to Mayapur, the faith which I developed for Mahaprabhu, Panchatattva, and the glories of Mayapur, and the glories of the Panchatattva, it really enriched my faith in Krishna consciousness, and also I developed uh, faith in Krishna consciousness. So this was some of the realization, and obviously there are other things which really melted my heart, which I am not able to properly communicate or say. But overall, this session, and we have also seen the devotees coming from Assam and other places also in this Bengal session. So distance is just a like number, but overall, everything was fine, Prabhuji. Wonderful, Prabhuji. बहुत बहुत धन्यवाद प्रभु जी, इतना अच्छा रिलेशन शेयर करने के लिए। আর সত্যি আমি পঙ্কজ প্রভু থেকে আহ, যাত্রাতে যখন মানে দেখা করলাম, উনি পুরোটাই নতুন আছেন, বাট মনে হলো না যে উনি নতুন আছেন। এত ঘুলে মিলে থাকা, সবসময় সাথে সাথে থাকা, আর সবসময় উনি বলছেন, আমাকে বারবার এসে বলছেন, প্রভুজি কোনো সেবা থাকলে বলুন, প্রভুজি কোনো সেবা থাকলে বলুন। নতুন ডিভোটিদেরকে সেবা করাতে আমার ভালো লাগে না, যারা পুরনো আছে ওদেরকে তো সেবা করিয়েছি আমি ভালোভাবে। তো কি বলবো। প্রভুজি আরেকটা জিনিস বলতে চাই প্রভুজি, ওই হ্যাঁ, only 1 minute. Prabhuji, my sister on the last day she went to Rajapur, Prabhuji. So by the divine means, reciprocation of Jagannath Bhagwan and Subhadra Maharani, she also got seva in Rajapur temple also. Like she got the cleaning seva of inside the temple, and she was based on her seva, Jagannath ji also reciprocated to her also. She got the garland of Prabhupada ji. But as she didn't knew the value of that garland, what she did, she just took it, she took the smell, and she kept it at side. Means not knowing what to do with the garland. Should she wear it or not? So the Prabhuji who offered, he got confused that why did she do this? She got the garland of Prabhupada ji and she kept it aside. So Prabhuji took that garland and he offered it to someone else. When my sister came and told me that this thing happened, I said, "Oh my God, what have you done? You have you." So I said, "Okay, next time." Mayapur will certainly reciprocate with us. Mayapur, Prabhupada ji, Panchatattva, Radha Madhav ji, each and every stage they reciprocated with us. জয় জয়। তো দেখুন প্রভুজি, সবাইকে আমি এটাই বলবো যে শ্রীধাম মায়াপুর অদারে ধাম আছে, এখানে আপনি যেটাই স্পিরিচুয়াল ডিজায়ার করবেন মহাপ্রভু রেডি থাকেন ওটা ফুলফিল করার জন্য। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু স্পিরিচুয়ালি আপনার যে কোনো ডিজায়ার করবেন ওটা তাড়াতাড়ি ফুলফিল হয়, আমার তো হতেই থাকে সবসময়। সো আমি প্রে কিছু না কিছু প্রবলেম থাকে পুরো কেবিতে বা বেঙ্গলে, কারো না কিছু সমস্যা থাকে, যেরকম প্রিয়ামাতে যে একটা প্রবলেম হয়েছিল, ফ্যামিলি প্রবলেম, ওনারটা নিয়েও গিয়ে আমি নার্সিং ডে অফারিং করিয়েছিলাম। সো সত্যি নার্সিং ডে, পঞ্চতত্ত্ব, প্রভুপাদ, মানে
রাধা মাধব অষ্ট সখীস অ্যান্ড জগন্নাথপুরের জগন্নাথ মানে রাজাপুরের জগন্নাথ বলদেব সুভদ্রা সবাই অনেক রেসিপ্রোকেট মানে রেসিপ্রোকেট করেন, যেটা আপনারা ইচ্ছা করবেন ফট করে ডিজায়ার পুরা করে দেন। তো ওনাকে সবসময় প্রে করতে থাকুন, উনি আপনাদেরকে কৃপা করতেই থাকেন, করতেই থাকবেন। আমারও ধামবাস হয়েছে, আমি তুলসী মহারানীকে অনেক তুলসী আরতি করতাম বাড়িতে সবসময়। আর মহাপ্রভুর কাছে এসে কাঁদতাম, রাধা মাধবের সাথে এসে কাঁদতাম যে আমাকে মায়াপুরে থাকতে আছে, প্রভুজি মাতের সাথে থাকবো আমি, আর কিছু চাই না, আর কিছু চাই না। 1 মাস প্রে করেছি, না 1 মাস, হ্যাঁ অ্যাটলিস্ট 1 মান্থ। না, যবে থেকে মায়াপুরে এসে প্রভুজি মাতের সাথে ফার্স্ট টাইম দেখা করেছিলাম, প্রে করতাম করতাম, যখনই আসতাম মায়াপুরে দাঁড়িয়ে পড়তাম। আজ আমি মায়াপুরে বসে আছি। So, আপনারা প্রে করুন, মহাপ্রভু নিশ্চয়ই আপনাদেরকে নিয়ে আসবেন নিজের কাছে। মায়াপুরে, না, হ্যাঁ মায়াপুরে এসে মহাপ্রভুর কৃপা প্রাপ্ত না করে আমরা কোনোদিনও রাধা মাধবকে পেতে পারবো না। সো মহাপ্রভুর কৃপা অনেক দরকার আছে। তো ধন্যবাদ অনেক পঙ্কজ প্রভু, এই এত সুন্দর রিয়েলাইজেশন শেয়ার করার জন্য। নেক্সট শ্রাবণী মাতাজি, আপনি প্লিজ হ্যান্ড রেজ করুন। শ্রাবণী মাতাজি, প্লিজ হ্যান্ড রেজ করুন, ক্যামেরাটা অন করে রিয়েলাইজেশনটা শেয়ার করুন। হ্যাঁ, হরে শুরু কৃষ্ণ। করুন। ধন্যবাদ, প্রণাম প্রভু, সকলের চরণামর প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বেগচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তো আমার ফার্স্ট রিয়েলাইজেশন সেশন এটা, আমি কখনো এইভাবে রিয়েলাইজেশন শেয়ার করিনি। আমার খুবই ভয় করছে, হাত ঠান্ডা হয়ে যাচ্ছে। তবুও ক্ষমা করবেন যদি কোনো ভুল ত্রুটি হয়। তো প্রথম দিনে আমি প্রভুজি মাতাজির সাথে দেখা করেছিলাম শ্রীধাম মায়াপুর হেডকোয়ার্টারে। তো সেখানে অনেক সবাই সেবা করছিল, আমরা অতটা সেবার সুযোগ পাইনি, কিন্তু আমরা দেখেছি কিভাবে সেবা করতে হয় আর কিভাবে বড়দের মানে যারা আমাদের থেকে সিনিয়র আছে তাদের সাথে কিভাবে মিলেমিশে তাদের যে ভাবটা আছে সেটা কিভাবে গ্রহণ করতে হয়। আর গুরুমা সবসময় বলেন কি আমাদের যখন ভগবানকে কিংবা কোনো সিনিয়র কাউকে যখন দেখি সেটা থেকে কিভাবে গ্রহণ করতে হয় তাদের ভাবটা, যেরকম ভগবানকে দর্শন করার সময় কোনো শুদ্ধ ভক্তকে সামনে রেখে সামনে ভগবানের সামনে গিয়ে নয়, শুদ্ধ ভক্তের পিছন থেকে ভগবানকে দর্শন করা, যাতে শুদ্ধ ভক্তকে যখন ভগবান দেখবেন তখন আমাদেরও তার নজরে চলে আসবেন। আর গুরুমা যেরকম বলেন কি যেরকম বলেন উনি যে মায়াপুর হচ্ছে মোস্ট মার্সিফুল ধাম। তো সেখানে অনেক কৃপা আছে, যেরকম বৈষ্ণব আছেন, শিক্ষা গুরু গুরুমা আছেন, শিল প্রভুপাদ আছেন, টিও বিপি আছে, আর অনেক কিছু শিল প্রভুপাদের অনেক কিছু আছে, যেরকম জয়পাতাকা স্বয়ং মহারাজ ওখানেই আছেন। তো মায়াপুর হচ্ছে একটা ঔদার্য ধাম যেটা সবকিছু দিতে চায় আমাদের। তো কৃপা তো কি বলবো, আর আমি তো লিখে রেখেছি ভুলে যাবো বলে ভয়ে। আর এখানে যেরকম মাতাজি বলেছেন কি কি আমাদের বিনম্র হওয়া উচিত আর কৃতজ্ঞতা থাকা উচিত সব সময় বৈষ্ণবদের প্রতি। তো বিনম্র হলে আমরা জানতে পারবো, আমরা মানে বুঝতে পারবো কিভাবে সেবা করতে হয়, কিভাবে এগিয়ে যেতে হয়। আহ, প্রথম দিন এইভাবেই কেটেছে। আর দ্বিতীয় দিন হচ্ছে যে আমাদের পরিক্রমা হয়েছে, পরিক্রমাতে হিজ গ্রেস ধীর গৌর প্রভু ওনার কথা কি বলবো, উনি আমাদের যাত্রাটাকে এত সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করেছেন। ওনার কথা যত কম মানে যত বলবো তত কম হবে। উনি প্রথম থেকে আমাদের ইন্সপায়ার করেছেন কি জোরে জোরে কীর্তন করো, ভালো করে মহাপ্রভুকে মনে করো, যে মহাপ্রভুর সাথে নিত্যানন্দ প্রভুর সাথে আমরা নিত্যানন্দ প্রভুর কাছে মানে ওনাদের সাথে আমরা পরিক্রমা করছি। আর তারপরে উনি প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিক একই জোশের সাথে কীর্তন করেছেন আমাদের বেশি বেশি করে মানে উপলব্ধি করানোর জন্য। আর তারপরে হচ্ছে যে মাতাজি যেটা বলেছিলেন 10 বীর্যের ধাম অপরাধ থেকে বাঁচার জন্য কি ধামের চরণে এলে বাড়ির কথা না চিন্তা করতে, বেশি মানে পরচর্চা পরনিন্দা এসব না করে বেশি করে ধামের কৃপাটা নেওয়ার জন্য। আর তারপরে হচ্ছে
দেখে দেখে বলতে হচ্ছে। তারপর হচ্ছে যে কৃতজ্ঞ, সকলের প্রতি কৃতজ্ঞতাটা স্বীকার করা। কারণ যত আমরা আমাদের সিনিয়র ডিভোটি যারা আছেন, যেরকম দুর্লভ ভক্ত প্রভু আছেন, যেরকম আমাদের সিনিয়র নেই, কি হরে কৃষ্ণ প্রভু। বলছি আমি সিনিয়র ডিভোটি না, সিনিয়র ডিভোটি পূজ্য মাতাজি আছেন। উম, হ্যাঁ প্রভু, কিন্তু আপনি তো আমাদের থেকে সিনিয়র, তো তাই তো আপনি সবটা অ্যারেঞ্জ করেছেন আপনারা অরিত্র প্রভু মিলে। তো আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ আমি যে আপনাদের জন্য আমি কৃষ্ণ বন্ধুর সাথে 3-4 বার মিলেছি, কিন্তু এইভাবে কখনো মানে কারোর সঙ্গ পাইনি। মানে পেয়েছি, হয়তো আমি নিতে পারিনি, কারণ আমি প্রচুর ইন্ট্রোভার্ট, কারোর সাথে কথা বলতে পারি না, কারোর সাথে মিশতে পারি না। তো এবারে অভয়দায়িনী মাতাজির সাথে থেকেছি। উনি যেরকম সবাইকে কিভাবে সেবা করতে হয়, কিভাবে তাদের থেকে ইন্সপায়ারিং হতে হয় সেটা শিখিয়েছেন আর বলেছেন। আর তার জন্য আমি দীপক প্রভু, সরি, দুর্লভ ভক্ত প্রভুর কাছে অনেক কৃতজ্ঞ, অরিত্র প্রভুর কাছে কৃতজ্ঞ, দেবাঙ্গনা মাতাজির কাছে কৃতজ্ঞ যে ওনাদের জন্য আমি এই যাত্রাটাতে আসতে পেরেছি। আর আমি চাই কি আমি সঙ্গমেও যাতে আসতে পারি। আর শিল প্রভুপাদের কাছে অনেক কৃতজ্ঞ। আর যেটা লাস্ট টাইম বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের সকলের, মাতাজি বলেছেন যে আমাদের সকলের একটা করে সংকল্প করা উচিত, বুক ডিস্ট্রিবিউশন হোক আর টিওভিপি কে কিছু দান করা হোক, যেটা মহাপ্রভু নিত্যানন্দ প্রভু দেখেছেন কি মহাপ্রভুর একটা অনেক বড় সেবা হবে আর অনেক সুন্দর একটা মন্দির হবে। তো এই মন্দিরের জন্য আমাদের কিছু সেবা করা উচিত, কিছু সংকল্প করা উচিত যে আমরা কিছু লক্ষ্মী, যেটা ভগবানের মন্দির তৈরি হতে ভগবানেরই লক্ষ্মী দেব। তো তার জন্য আমি তো সংকল্প করছি, আপনারাও সংকল্প করুন যাতে 2026-এর যে সঙ্গম আসছে তাতে আমরা কিছু লক্ষ্মী দিতে পারি, যাতে মন্দিরটা তাড়াতাড়ি এগিয়ে যায়। আর আমরা না সেটাকে উপলব্ধি করতে পারলে পরের জেনারেশনরা খুব ভালোভাবে সেটা পায়। আর সকলের কাছে এটাই কৃতজ্ঞ আমি। আর প্রভুজি মাতাজির কাছে অনেক কৃতজ্ঞ। আমি চাই কি পরের বারে যাতে আমি আরো কোনো ভক্তকে অ্যাড করিয়ে তাদেরকেও এই কৃপাটা পেতে সাহায্য করি। আর সকলের কাছে প্রণাম, ভুল ত্রুটি ক্ষমা করবেন। হরে কৃষ্ণ। খুব দারুণ মাতাজি, খুব ভালো রিয়েলাইজেশন শেয়ার করলেন আপনি। সো সিনিয়র পূজ্য মাতাজিরা আছে, আমরা জাস্ট যেটা লাস্টে নাম আছে DASA, দাস, অনলি দাসই আমাদের মানে কি বলে রিয়ালিটি আছে। সো বাকি যত সার্ভেন্ট লিডার্সরা আছে, আহ, ওদের অনেকটা সাহায্য আছে মানে আমাদের বেঙ্গলে। ওদের ছাড়া এটা হতো না, আইডিয়াস যেরকম অফারিং করা, যত যত প্ল্যানিং ছিল সবাই নিজের নিজের আইডিয়া দিয়েছে এর মধ্যে, তবে গিয়ে এটা ভালোভাবে ভালো হয়েছে। পুরো একদম ভালো হয়নি, যতটা ভালো হয়েছে লাস্ট যাত্রা থেকে, এটা খুব ভালো হয়েছিল এইটা বলবো। এর মধ্যে আমি অনেক কৃতজ্ঞ আছি যে বাকি লিডার্স যারা আছে, আমি নাম নিচ্ছি, ভগবত প্রাপ্তি মাতাজি, মুন মাতাজি, যারা আসতে পারেনি, দেবাঙ্গনা মাতাজি, অভয়দায়িনী মাতাজি, মনোজিৎ প্রভু, এরা, লিপিকা মাতাজি, এরা যারা লিডার্স আছে আলাদা আলাদা কংগ্রিগেশনে, ওরা অনেক কিছু আমি জাস্ট বলে দিই, আমি কোনো সেবা করি না, ঠিক আছে, আমি জাস্ট বলে দিই আমার এটা চাই ওটা চাই, এটা করে দাও, এটা করে দাও, ওটা করে দাও, ফটাফট এরা করে দেয় উইদাউট এনি হেজিটেশন। কেন প্রভু মাতাজিকে আমাকে টাইম টু টাইম রিপোর্টিং করতে হয়, সবকিছু করতে হয়। সো এদের জন্যই এতটা হয়েছে, তো হতে পারতো না। সো নেক্সট আমাদের পুরুলিয়া কংগ্রেগেশন থেকে জয়ন্ত প্রভু নিজের রিয়েলাইজেশন শেয়ার করবেন। তো আমি আপনাকে স্পটলাইট করছি, একটু বেশিক্ষণের জন্য বলবেন, এই নাকি 1 মিনিট বলে চুপচাপ হয়ে গেল, ভালো করে রিয়েলাইজেশন শেয়ার করবেন। हरे कृष्णा। हरे कृष्णा प्रभु, आवाज आ रहा एकदम लाउड क्लियर HD। है? पहले तो
बहुत बहुत धन्यवाद। ये इतना अच्छा मतलब आ, क्या बोले मीटअप रखे पूरा कांग्रीगेशन के साथ, और वो भी मायापुर में। बहुत ही ज्यादा नेक्स्ट लेवल वाला फीलिंग। पहले तो धाम जाने से पहले हम लोग मेंटली प्रिपेयर होना चाहिए कि हम धाम जा रहे हैं। तो मेरे साथ मेंटली प्रिपरेशन ये हुआ कि धाम जाने से पहले 18 को हम ट्रेन में चढ़े, उससे 2 दिन पहले मैं एक ड्रीम देख रहा हूँ जिसमें प्रभु जी माता जी के साथ मैं घूम रहा हूँ ड्रीम में। तो उसके बाद ही कुछ ही 2-3 दिन बाद ट्रेन में चढ़ा, सामने गया, घुस पहले तो मायापुर पहुंचा। मायापुर पहुंचने के बाद देख रहा हूँ अयत्र प्रभु और धीर गौर प्रभु गेट के पास खड़े हैं। जाते के साथ प्रणाम, दंडवत प्रणाम। फिर प्रभु जी गले मिले अयत्र प्रभु, फिर बस बोले कि वेट करो, रूम का चाबी देते हैं। फिर रिजू प्रभु दिखे, रिजू प्रभु से हल्का फुल्का बात हुआ, फिर हम रूम गए। रूम जाते के साथ ही इतना टाइड अप हो गए थे कि बस सोने का इच्छा हो रहा था। फिर देखे दुर्लभ प्रभु आए, फिर थोड़ा लव एक्सचेंज हुआ वर्ड्स के साथ। अरे अभी आ गए, अच्छा अच्छा चलो अच्छा है, ठीक है। थोड़ा बहुत फिर सेवा भी मिल गया कि भाई सबको देखना है, सबको लेके आना है, सबको बताना है, ये वो। बहुत अच्छा लगा। फिर हम वेट किए, प्रसादम के लिए निकल गए। प्रसादम के लिए निकले, फिर प्रसाद पाए। और हमारा नेक्स्ट था कि प्रभु जी माता जी के रूम जाए। हम सब प्रभु जी पहुंच गए रूम, पहले ही आधा घंटा पहले ही। माता जी का था पता नहीं कोई भी। फिर दुर्गा प्रभु जी सेवा दिए कि जाइए अभिजीत प्रभु को चाबी दे के आइए। और प्रभु जी का बाइक मिला। प्रभु जी का बाइक मिलके मेरा दिल गार्डन गार्डन हो गया पूरा। लग रहा है कि भाई कुछ कुछ स्पेशल चीज मिल गया। इच्छा हो रहा है कि फुल स्पीड चलाए, फिर सोच रहे नहीं नहीं कुछ अगर हो गया तो फिर दिक्कत हो जाएगा। गणेश प्रभु बोल रहे अरे नहीं नहीं आप स्पीड चलाइए, नहीं नहीं नहीं। हम सोच रहे ना, नहीं इतना स्पीड नहीं। फिर हम अभिजीत प्रभु को चाबी दिए, फिर रिटर्न आए। फिर भी स्कूटी चलाते हुए लग रहा है कि हाँ कुछ तो चल रहा है भाई। कुछ अगर होता स्कूटी में तो गणेश प्रभु से ही लेता स्कूटी का पैसा में, प्रभु जी का। हाँ हाँ। तो फिर बस हम रूम पहुंचे, फिर प्रभु जी के रूम पहुंचे। पहुंचने के बाद प्रिपरेशन, फूल फूल सबको तोड़ने का सेवा मिला। हम बोल रहे, हम और गणेश प्रभु बोल रहे प्रभु जी सेवा कुछ, सेवा कुछ। अरे बैठ के ना, बहुत सेवा है, बहुत सेवा है। अच्छा ठीक है। फिर हम ही खुद फूल की सेवा में लग गए कि हाँ चलो फूल फूल प्लग करते हैं। फिर फूल तोड़ा हमने, फिर देखा कि इधर बलून सजाने में हेल्प चाहिए अभेदानी माता जी को। तो बस हमने उसमें हेल्प किया। फिर इस वक्त सेन प्रभु जी आके बोलते हैं मृदंग बजाते हो? नहीं नहीं। करताल? हाँ आता है। फिर हम गए, प्रभु जी लेके गए रूम में, भाई करताल बजाओ। बहुत देर कीर्तन का प्रैक्टिस हो गया, 1 घंटे के करीबन। उसके बाद फिर थोड़ा बहुत मिला कीर्तन करने के लिए विश्व सेन प्रभु के साथ। प्रभु जी माता जी का एंट्री एंट्री हुआ सीढ़ियों से। सब इतने जोर से कीर्तन कर रहे, मेरे को मेरा दिल इतना गार्डन गार्डन हो गया था कि मैं फुल फुल जोर से, भाई कौन सामने कोई पता नहीं, माइक से ज्यादा मैं चिल्ला रहा हूँ लग रहा है। इतना जोर जोर से कीर्तन कर रहा हूँ, मेरे को जो लग रहा था, पूरा कीर्तन कर रहा हूँ, फुल एंजॉयमेंट। मुझे एक चीज थोड़ी देर के बाद ही खराब लगा, मतलब खराब नहीं। माता जी बोली लेक्चर में कि ऐसा नहीं है कि आप जोर से कीर्तन करोगे तो गौर मिल जाएंगे। तो वो थोड़ा मेरे को रिलेट लगा कि ऐसा कुछ कोई बात नहीं। मैं यहाँ फुल एक्साइटमेंट हूँ, पूरा जोर जोर से कीर्तन करना है। फिर माता जी प्रभु जी का वेलकम हुआ। उसके बाद फिर इधर फिर उनका लेक्चर हुआ, लेक्चर किए। उसके बाद गिरिधारी जी का आरती हुआ, संध्या आरती। संध्या आरती में हम थोड़ा बहुत नृत्य किए। मृदंगा का थोड़ा कमी चल लग रहा था, कोई बात नहीं। फिर हम प्रसादम के लिए बोला गया कि भाई किचन में जाके जिसको जो लेना है ले लो। मेरे को दिखा मेरा वाला तीन तीन भोगा ऑफर किया था मैं, उसमें से 2 भोगा प्रसादम दिख गया कि हाँ मेरा है। चुपचाप प्रभु जी से पूछे, प्रभु जी ये 2 उठा ले? हाँ, उठा लो उठा लो। ठीक है, उठा लिया। बाकी सब अभिजीत प्रभु देखते हैं एक थाली में रेडी कर रहे हैं, ये थोड़ा ये थोड़ा वो थोड़ा ये थोड़ा। मैं अपना ठेकवा लेके गया था। विश्वक्सेन प्रभु बोलते प्रभु जी थोड़ा सा प्लीज ट्राई कीजिए कैसा लग रहा है, देखिए देखिए। फिर इधर से उधर से सबको थोड़ा बहुत दिया। फिर देख रहा है कि मैं, प्रभु जी इसको बहुत पसंद आया ठेकवा। सब आके लेके जा रहे हैं, आके लेके जा रहे हैं, प्रभु जी एक दो एक दो एक दो। फिर वो हो गया। फिर हम और अभिजीत प्रभु दरवाजे के कोने में बैठे हैं और थोड़ा थोड़ा प्रसाद पा रहे हैं। भाई जूठा नहीं करना है, थोड़ा थोड़ा सारा चीज जो जो था थोड़ा 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 करके खाए। फिर माता जी, कोई माता जी थी नाम नहीं याद है, माता जी आके बोलती है केक लोगे? हाँ केक लेंगे, एकदम केक लेंगे, सारा चीज। फिर थोड़ा थोड़ा हो गया। फिर पता चला कि अब प्रसादम हो गया, अब जाना है गीता भवन फिर प्रसाद पाने। और दिल गार्डन गार्डन हो गया कि फिर प्रसाद खाने में मिलेगा।
फिर वेट करते करते कीर्तन करते करते हम गीता भवन पहुंचे। फिर गीता भवन में प्रसादम पाया। फिर रात में और कुछ नहीं, सो गए। सुबह उठे। सुबह उठते ही पता चला कि एक प्रभु जी है, जैसे अभी सुदीप प्रभु शायद, या फिर अभी प्रभु जी एक बोले कि सुबह को ही कीर्तन बजा के उठा दिए हैं सबको। तो रिजू प्रभु आके बोल रहे अरे उधर उठा दिया हमको नींद से, भाई कीर्तन बजा रहा है, ये क्या हो रहा है। तो फिर हम रेडी होके बस निकल गए पुष्प समाधि के लिए। हम कितने 3 बजे उठ गए थे। 3 बजे उठ के फ्रेश वगैरह हो गए और 3:55 के अराउंड हम निकल गए पुष्प समाधि के लिए, हम और गणेश प्रभु। वहां गए, मंगला आरती अटेंड किया। फिर मंगला आरती के बाद प्रसादम मिला, जपा किया। फिर और फिर हमने क्या किया, फिर प्रसाद पा के फिर हम समाधि गए, गुरु महाराज के समाधि गए। गुरु महाराज परम पूज्य भक्ति चारू स्वामी महाराज के समाधि गए, गौर गोविंद स्वामी महाराज के समाधि गए, सभी सभी को प्रणाम किया। फिर हम दर्शन आरती के लिए गए। दर्शन आरती इस बार का मेरा सबसे ज्यादा एक्साइटमेंट था। हम और गणेश प्रभु हर चीज के लिए दौड़ रहे हैं कि भाई पंचतत्व का हो गया, अब चलो राधा माधव। अब दौड़ दौड़ के फिर हम वहां पहुंच गए राधा माधव के पास। फिर राधा माधव का हो गया, अब प्रभुपाद जी राउंड ये कर रहे हैं, परिक्रमा कर रहे हैं, घूम रहे हैं देख देख के। अब वो हम दौड़ दौड़ के टच कर रहे हैं कि हाँ भाई दौड़ 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 के पकड़ना है, दौड़ दौड़ के पकड़ना है। हर बार वही हुआ। फिर थोड़ी देर बाद गुरु पूजा, उसके बाद फिर हम निकल गए किसके लिए, परिक्रमा, पंचकोश परिक्रमा। पंचकोश परिक्रमा के लिए फिर जाके बाहर वेट कर रहे कब आएंगे कब आएंगे। फिर माता जी लोग लेट। थोड़ी देर बाद फिर प्रभु आए। फिर हम निकले कीर्तन होते होते, कीर्तन में फुल, फिर तो मैं फुल एनर्जेटिक कि भाई कीर्तन हो रहा है, जोर शोर से करना है। फिर थोड़ी देर बाद सब खत्म, मेरा एनर्जी खत्म। देख रहा कोई रिस्पॉन्स ही नहीं कर रहा पीछे, माता जी लोगों का किसी का आवाज नहीं आ रहा है। स्लो हो गया मेरा भी आवाज धीरे धीरे। फिर आगे जाते जाते फिर परिक्रमा खत्म हुई। प्रभु जी का लेक्चर भी वहां पे बहुत अच्छा था। फिर फोटोज की कैप्चर हुए, वो भी अच्छा हुआ। फिर फिर हम रिटर्न आए। रिटर्न आते आते पूरा एनर्जी ड्रेन हो गया था। हम और गणेश प्रभु लास्ट में आ रहे धीरे 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 धीरे। फिर आते आने के बाद फिर प्रसादम पाया। प्रसादम के बाद थोड़ा देर ऑफ हुआ था शायद। फिर हम गए, फिर हम थोड़ा देर रेस्ट किए। उसके बाद नेक्स्ट मॉर्निंग फिर वही सेम शेड्यूल हुआ थोड़ा बहुत। और प्रभु जी दुर्लभ प्रभु जी का एक बहुत स्पेशल कृपा हुआ गोपालाज में, कि प्रभु जी बोलना है या नहीं बोलना, नहीं बोला, ओके। तो फिर बस इतना ही हुआ, इतना ही कुछ बोलते हैं, बाकी तो प्रभु जी का कृपा हो गया। अब बाकी बोट कीर्तन में भी बहुत आनंद आया। गुरु महाराज के स्पेशल लेक्चर, गुरु महाराज को एकदम सामने से देखा। ऐसे 2 से 3 बार मैं गुरु महाराज के पास गया, लेकिन इतना करीब नहीं, गुरु महाराज के बहुत ज्यादा करीब। मतलब कितना, 3-4 आदमी प्रभु जी के सामने ही थे। गुरु महाराज को पहले देखा, बहुत ज्यादा ही इमोशनल हो गया था गुरु महाराज को देख के, कि गुरु महाराज सामने बैठे हैं। और अपने आप को कोस रहा था कि गुरु महाराज के लिए मैं कुछ कर नहीं पा रहा हूँ, कुछ नहीं कर पा रहा हूँ। बहुत कुछ इंस्पायरिंग हुआ कि गुरु महाराज बोले कि हम जैसे प्रे मतलब भगवान डीटीज के सामने खड़े होके शपथ, क्या बोलते हैं उसको, प्रॉमिस कर सकते हैं कि हम संकल्प ले कि बुक डिस्ट्रीब्यूशन हम इतना करें, टारगेट ले। और और कुछ अच्छे हैबिट्स हैबिट्स के लिए हम ये कर सकते हैं, प्रॉमिस कर सकते हैं डीटीज के सामने। फिर नेक्स्ट डे रोते रोते कल को मैं आया फिर, कि मायापुर से निकल रहा हूँ, मिस कर रहा हूँ कि भाई इतना इतना कुछ मिस हो गया। आंख से आंसू निकल गया, बोट में मायापुर देख रहा हूँ, धुंधला हो गया पूरा। लग रहा है कि हाँ अब ड्रीम से वापस जग रहा हूँ। ये 3 दिन का पूरा एक स्पेशल ड्रीम था। जब मैं रिटर्न आ रहा हूँ पीछे बोट में दिखता है कि मायापुर का टीओबी दिखता है। इस बार कुछ नहीं दिखा, पूरा कोहरा 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 कोहरा। अब लग रहा है कि हाँ वापस जा रहा हूँ, सब खत्म, ऐसा फील हो रहा था। बस इतना ही, वापस आया, बैक टू नॉर्मल लाइफ हो गया सब चीज। इतना ही है प्रभु। हरे कृष्ण। হরে কৃষ্ণ। বহুত বহুত ধন্যবাদ প্রভুজি, অনেক অনেক ধন্যবাদ প্রভু, এত উৎসাহ পূর্বক নিজের রিয়েলাইজেশন শেয়ার করার জন্য। তো এরকম হয়েছিল আমাদের সেকেন্ড এন্ড থার্ড থার্ড ডে, মানে যেটা হয়েছিল শিডিউলটা, ওটা চেঞ্জ করা হয়েছিল। স্পেশালি জয়প্রতাপ স্বামী মহারাজ যেহেতু মায়াপুরে চলে এসেছেন, সো ওনার লেকচার ছিল সেকেন্ড ডেতে।
তো প্রভুজি বললেন যে শিডিউলটা একটু চেঞ্জ করতে। সো আমাদের যাত্রা সকালে 5, সাড়ে 5টার সময় না পরিক্রমাটা শুরু ছিল। সো মানে বাকি ডিভোটিসরাও যেন, এটাও একটা স্পেশাল একটা অ্যাড হয়ে গেল কৃপা, যে আমরা সবাই গিয়ে টেম্পলে হিজ হোলিনেস জগন্নাথ মহারাজ থেকে আমরা মানে লেকচার শুনে ওনার দর্শন করে তারপর পরিক্রমা শুরু করলাম, তারপর ব্রেকফাস্ট করলাম, তারপর আবার পরিক্রমা শুরু হলো। তো সবাই ডিভোটিসরা মানে অনেক জায়গায় আমরা যখন যাচ্ছিলাম তখন সবাই আশেপাশে দিয়েও প্রণাম করছিল। তারপর টিওপিতেও যখন আমরা গেছিলাম তখন গোবিন্দ জন্মাষ্টমী প্রভুজি ওনার নাম ছিল, যিনি আগে ছিলেন সিকিউরিটি হেড ছিলেন মায়াপুরে, এখন উনি টিওপিতে গাইড করেন পুরো টিওপিতে। যখন স্পেশাল কোনো গেস্টরা আসে তবে উনি গাইড করেন ওদেরকে গিয়ে। সো কৃষ্ণ বন্ধুজরাও স্পেশাল আছে। সো প্রভুজির কৃপাতে উনি 2 ঘন্টা, আজ অব্দি উনি এতটা সময় কাউকে দেননি যতটা আমাদের কৃষ্ণ বন্ধুসকে দিয়েছেন। 2 ঘন্টা পুরো টিউপিতে আলাদা আলাদা জায়গাতেই নিয়ে গিয়ে উনি গাইড করেছেন ভালোভাবে, কোথায় কি কি ছিল সবকিছু বলেছেন। সেগুলো ভিডিওস যখন আসবে, রিল এখন রেডি হচ্ছে, যে 3 দিনের যাত্রা ওটা কৃষ্ণবন্ধু অফিসিয়াল ইনস্টা পেজে আপলোড হবে, যেটা কেবি বাংলার সাথে কোল্যাব হবে। তখন আপনারা দেখবেন যে সবাই কতটা কি আনন্দ কিভাবে করেছে। সো লাস্ট আমাদের স্পিকার আজকে আমার গ্রুপ থেকেই আছে, ঠিক আছে? আমি বলবো না, প্লিজ নিজের আনমিউট করে বলতে শুরু করুন, বাস স্পটলাইট করছে। হরি বল। বলুন। সকলের চরণে প্রণাম আমার। তো প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর দীপক প্রভু, দেবাঙ্গনা মাতাজি অনেক সেবা দিয়েছিলেন, সেবাগুলো আমি ঠিক মতো করতে পারিনি এবারে। ক্ষমা করে অন্যবারে দিলাম। ইয়ার থেকে যে সেবা হরি বল। ব্যাস আপনার কৃপা। কতক্ষণ সময় আছে বাবু? আপনি লাস্ট স্পিকার আছেন, যত খুশি বলুন। আমার 90% নেট শেষ হয়ে গেছে, কখন শেষ হয়ে যাবে আমি জানি না, ওইটাই ভয় পাচ্ছিলাম। বলতে থাকুন, যখন স্টপ হয়ে যাবে তখন শেষ। বলার তো অনেক কিছু, তো আমার ফার্স্ট যাত্রা ছিল না। অনেকবার আমি কৃষ্ণ মন্দির সঙ্গে যাত্রা করেছি, কিন্তু পুরাতন ভক্তদের সঙ্গে এবছর অনেক 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 নতুন এক্সপিরিয়েন্স আমার হয়েছে, অনেক অনেক রকম অভিজ্ঞতা নতুন নতুন। কারণ এবারে মায়াপুরেও এতবার গেছি, এরকম অভিজ্ঞতা আমার কোনোদিন হয়নি। কারণ অনেক অনেক কিছু নতুন নতুন জিনিস হয়েছে, যেগুলো আমি অনেক প্রার্থনা করেছিলাম, অনেক ইচ্ছা ছিল যেগুলো হবে কোনো একদিন। তো এইবারে গিয়ে সব ফুলফিল হয়ে সব। তো প্রথমের দিনে অনেক সেবা ছিল, যেতেই দীপকুর সঙ্গে দেখা হতেই উনি বলে দিলেন পুরো একদম, আরে এত দেরি করে আসলেন, আগে আসতে হতো, অনেক সেবা আছে, এখনো কিচ্ছু সাজানো হয়নি। তো আমি বললাম, তো বললে তুমি আগের দিনে চলে আসতাম, কিন্তু আদৌ সেই সেবাগুলো আমি করতে পারিনি একটা। উনি রুমে বসতে বললেন যে দুর্গাপুর কংগ্রেগেশন আর মেদিনীপুর আসছে, তো ওনাদেরকে নিয়ে আসবেন। আমি রুমে বসছিলাম আর মন খারাপ করছিলাম, ওখানে কি সাজানো হচ্ছে না হচ্ছে। তোমার যেতে পুরো সন্ধ্যা ছিলাম, দেখলাম মাতাজিরা তো আসলেনি শেষের দিকে। তো আমি বাইরে বসে আছি, তো ওনারা যাচ্ছেন একজন করে, বেরোচ্ছেন একজন করে, ঢুকছেন, রেডি আর হয়নি। তারপরে শেষে যখন আসলাম, এসে মানে প্রভুজি মাতাজিকে আমাদের গ্র্যান্ড ওয়েলকামিং করার কথা ছিল। তো আমি তো গিয়ে দেখছি আমারই গ্র্যান্ড ওয়েলকামিং হয়ে গেছে। মানে এক তো ফার্স্ট টাইম আমি গেলাম প্রভুজি মাতাজি মানে বাড়িতে, কৃষ্ণ মন্দির হেডকোয়ার্টার। আর ঢুকে দেখছি মানে পুরো একদম এত এমনি এত সুন্দর সাজানো আছে বাড়িটা, তারপরে আবার এক্সট্রা করে সাজানো হয়েছে। তো আমি ভাবলাম যে প্রভুজি মাতাজির জায়গায় আমারই গ্র্যান্ড ওয়েলকামিং হয়ে গেল, তো ভীষণ ভালো লাগছিল। তারপরে তো আবার গিয়ে সঙ্গে সঙ্গে ভীষ্মক বাবুর সঙ্গে দেখা করতে কীর্তনে বসে গেলাম আমরা। আর তারপরে কেক কাটিং হলো। তারপরে দুর্গাপুর কংগ্রেগেশন, রিম্পা মাতাজি ওনারা অনেক গিফট এনেছিলেন, আসাম কংগ্রেগেশন গিফট এনেছিলেন, খুব ভালো লাগলো দেখে। তারপরে সেশন যেটা ছিল, সেশনটার জন্য পুরো স্পেশালি থ্যাঙ্কফুল একদম। মানে এত কনসিয়াসনেসটা আমার কোনোদিন থাকেনি, মানে কিভাবে ধামে কনসিয়াসনেস নিয়ে থাকতে হয়। তো সেই জিনিসটা পুরো মাথায় একদম গেঁথে গিয়েছিল। তারপর আরেকটা টিপস যেটা মাতাজি দিয়েছিলেন, যে কিভাবে দর্শন করতে হয়,
তো আমি প্রত্যেকবারে গিয়ে আমি পঞ্চতত্ত্বতে থাকি না, প্রণাম করে জাস্ট বেরিয়ে যাই রাধা মাধবের ওখানে, কারণ ওটা বেশি একটা অ্যাট্রাকশন থাকে। সিঙ্গার তো ভালো লাগে অবশ্যই। তো আমি এবারে গিয়ে ঋষিবাবু দেখেছেন পুরো 90% আমি ওখানে পঞ্চতত্ত্বের সামনে ছিলাম, 10% তখন শুধু দর্শনে গেছি, মানে পুরো উল্টোটা করেছি আমি যে অন্যান্য বার যেতে করি। তো যেটা উনি টিপস দিয়েছিলেন যে সবসময় চেষ্টা করবে যে কোনো শুদ্ধ ভক্তের পিছন থেকে দেখা, তো সেটা আমি অ্যাপ্লাই করেছিলাম। গিয়ে যখনই গেছি আমি শুধু দেখেছি কোনো চারদিকে দেখেছি, মোস্ট যেখানে কোনো সিনিয়র ব্রহ্মচারী দেখতে পেয়েছি সেখানে সঙ্গে সঙ্গে যাওয়ার চেষ্টা করেছি, সেখান থেকে গিয়ে আমি দর্শন করেছি। তো এটা আমার পড়ার 3 দিন পুরো করেছি, যেখানেই গেছি রাধা মাধবের সামনে পঞ্চায়েতের সামনে সেখানে তুমি চারদিকে দেখেছি দেখে যেখানে কোনো সিনিয়র ব্রহ্মচারী প্রভু বুঝি তার পিছনে গিয়ে আমি দাঁড়িয়ে পড়েছি। আর যে মতো উনি পুরো ক্লাসে বলেছেন কিভাবে প্রার্থনা করতে হয়, প্রে করতে হয়, স্পেশালি পঞ্চতত্ত্বের সঙ্গে আমার, তো সেটা পূর্ণ চেষ্টা করেছিলাম। এইভাবে কোনোদিন পঞ্চতত্ত্বের সামনে প্রে করিনি কোনোদিন, আমি এতবার গেছি রাধা মাধব, শুধু রাধা মাধবের কাছে বেশিরভাগ থাকতাম আমি। তো এবারে পুরো বেশিরভাগ টাইমটা আমি পঞ্চতত্ত্বের সামনে গেছি, সেখানে কানেকশন আমি বাড়ানোর চেষ্টা করেছি, প্রে করেছি খুব ভালোভাবে। আর তারপরে ভোগা অফারিং এর সময় তো খুব আনন্দ লাগলো, কারণ বৃন্দাবনে গিয়ে খুব মন খারাপ হয়েছিল আমার। এতজন সবাই প্রসাদ বানিয়ে নিয়ে গেছিল, আমার ভীষণ, আমি স্টেজের সাইড থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মন খারাপ করছিলাম, প্রার্থনা করছিলাম যে আমি কিছু বানিয়ে আনতে পারলাম না কবে আমিও ভাবছিলাম তো দীপবাবুকে বলেছিলাম যে গোবর্ধনের কত মিস করেছিলাম, আগে রিয়েলাইজেশনও বলেছিলাম। আমি তখন জানতাম না যে গিরিবরধারী মায়াপুরে চলে এসেছে। তো আমি ভাবলাম যে আর কোনোদিন হয়তো বৃন্দাবন আসতে পারবো নাকি জানি না, তার ভোগা ভরিং করা আমার হবে না কোনোদিন। কিন্তু তারপরে এই তারপরে সেবা আছে, আগের দিন মিটিং এ জানতে পারি যে প্রসাদ ভোগ বাড়ি থেকে বানিয়ে নিতে হবে, তো ভীষণ এক্সাইটেড। তো প্রথমে কি বানাবো কি বানাবো, তারপরে একটা একটা থেকে তিন রকম আইটেম বানিয়ে নিয়ে গেছিলাম। আর আরেকটা বিষয় তো কোনোদিন যেটা কম্প্রোমাইজ করিনি, প্রসাদ পাওয়ার ব্যাপারে তো সেটা জয়ন্তবাবু বললেন। প্রথমে আমি যখনই মাতাজি বলেছেন যে যার যেটা লাগবে নিয়ে নাও, আমি যার যেটা লাগবে মানে আমার তো সবই লাগবে খুঁজে খুঁজে একটা পুরো বড় প্লেট নিয়ে এসে কাগজের, তো সব নিতে আরম্ভ করেছি। সবাই হাসাহাসি শুরু করে দিয়েছি, না আমার লাগবে সবগুলো, একটাতে আমার সব দেখবো না, কিছু একটা টেস্ট করবো কেন, সবগুলোই নেবো আমি। তো সব একটু একটু করে নিয়ে একদম গিয়ে থালাই করে বসে গেছি কোনাতে। তারপর দেখলাম প্রভুজিরা আস্তে আস্তে আসলেন, তারপরে শুধু সেটা নয়, এবারে যখনই মাতাজি আবার ডিস্ট্রিবিউশন করতে আরম্ভ করেছেন যে এটা কার লাগবে এটা কার লাগবে, ফার্স্ট আমার আমার লাগবে, আসেন এখানে এখানে নিয়ে আসেন। তো সব নিয়েছি, তারপরে বাড়িতেও নিয়ে এসেছি আমি, বৃন্দাবন থেকে এনেছিলাম। সবাইকে দিয়া বাদেও প্রায় বাড়িতে আমি 5 কিলোর মতো প্রসাদ এনেছিলাম। এবং সেখানে বুক ডিস্ট্রিবিউশন করেছিলাম 8টা ভগবত গীতা, তো সেইগুলো আমি মিষ্টির দোকান থেকে প্যাকেট নিয়ে এসেছিলাম ছোট ছোট, সেই প্রসাদগুলো প্যাকেট করেছিলাম ভালো করে, দিয়ে যেখানে যেখানে ডিস্ট্রিবিউশন করেছি সেখানে তাদের প্রসাদ দিয়েছি, বৃন্দাবনের প্রসাদ। তো এটা বলেছে যে একটা স্পেশাল এখন কি ভগবত গীতা নিলে একটা স্পেশাল অফার আছে যে গোবর্ধনের প্রসাদ পাবে, একদম বৃন্দাবন থেকে নিয়ে এসে যে একদম গোবর্ধনের প্রসাদ মানে স্পেশাল অফার একদম। ভক্তরা এতজন ভক্তরা সব ভোগ বানিয়ে নিয়ে গেছিল, সেগুলো সব একত্রিত আছে, মানে শুধু তো একমাত্র কোনো প্রসাদ না, এটা তো মহা মহা মহাপ্রসাদ। তো তারা শুনে আরো এক্সাইটেড, হ্যাঁ তাই, হ্যাঁ আমি বলছি, হ্যাঁ তো গীতা নাও তো এই প্রসাদ পাবে। তো তারা খুব এক্সাইটেড নিয়ে তো গীতা নিয়েছিল এবং প্রসাদ হয়েছিল। তো এইবারও আমি বাড়ি নিয়ে এসেছি কিছু, ওই যে জয়ন্তবাবু যেটা বললেন যে কন্টেনারটা নিয়ে এসেছিলাম আমার কন্টেনার গুলো আমি বাড়ি নিয়ে এসেছি, বাড়িতে নিয়ে এসেছি। আর তারপরে সেকেন্ড ডে, আর এতদিন মায়াপুর মর্নিং প্রোগ্রাম গুলো হয় প্রত্যেকটা অ্যাটেন্ড কোনোদিন করিনি, হয়তো মঙ্গল আরতি করে বেরিয়ে চলে এসেছি, জপার আমি বেরিয়ে গেছি। আহ, ক্যামেরাটা অফ করে বলুন, ভয়েস কাট হচ্ছে। অভিজিৎ প্রভু ক্যামেরাটা অফ করে বলুন। শোনা যাচ্ছে? না, ভয়েস কেটে কেটে আসছে, ক্যামেরাটা অফ করে বলুন, হয়তো ভয়েসটা আসবে ক্লিয়ার। মনে হয় ডেটা শেষ হয়ে গেছে ওনার। ওনার প্রত্যেকবার এরকমই হয়, ভগবদ গীতা গীতা ক্লাসও থাকলে আমাকে ফোন করে বলুন, প্রভু আমার নেটটা শেষ হয়ে গেছে, রিচার্জ করে দিন, গুরুমার লেকচারটা অ্যাটেন্ড করুন। সমস্যা হতেই থাকে। তো অভিজিৎ প্রভু খুব দারুণ ডিভোটি, সেবাও করেছেন সঙ্গমে অনেক। একা উনি ট্রেনে যখন প্রসাদম এনেছেন, আমার ভুল ছিল, প্যাকেট প্রসাদম আমি, প্যাকেট প্রসাদম অনেক কস্টলি ছিল, ওই জন্য আমি জাস্ট এরকমই প্রসাদ নিয়ে নিয়েছিলাম, ওটা টিনে দিয়ে দিয়েছিল। উনি একা অ্যারাউন্ড 70
70+ ডিভোটিস ছিল ছিল 75+ ডিভোটিস ছিল ট্রেনে। উনি প্রত্যেকজনকে গিয়ে সার্ভিং করেছিলেন। খুবই হার্ড ওয়ার্ক ডিভোটি, আর খুবই শাস্ত্র নলেজও ভালো আছে, খুবই ভালো ডিভোটি, যেটা বলি তো ওটা করেন। সো এটা আজকের স্পিকার্সরা এতটাই ছিল, 10 জন ছিল, যার মধ্যে থেকে 2 জন আসেনি। কালকে বেশি আছে অনেক রিয়েলাইজেশন শেয়ার করার জন্য ডিভোটিসরা। সো কালকের দিনটাও মিস করবেন না। কালকে হতে পারে গুরুমাও আসতে পারে, হতে পারে, জানি না। সো আসবেন কালকে রিয়েলাইজেশনে, তো অনেক আনন্দ হবে। অনেক অনেক ধন্যবাদ আজকে এতজন এত সময় নিজের দিয়ে রিয়েলাইজেশন শুনতে আসলেন। আর আরো অনেক কিছু কালকে আসলে শুনতে পাবেন। সো আজকে এখানেই মিটিং এন্ড করছি। কালকে প্লিজ আসবেন, বাকি গ্রুপের ডিভোটিসদেরকেও নিয়ে আসবেন। এত কম কাউন্ট, আগে কৃষ্ণবন্ধুতে কাউন্ট 200, অ্যারাউন্ড 200 কাছাকাছি যেত যে কোনো সেশন হোক। এখন কাউন্ট অনেকই কম হয়ে গেছে, মানে আমাদেরকে ভালোভাবে প্রিচিং করতে হবে, ডিভোটিসদেরকে কানেক্ট করতে হবে। আমাদের প্রিচিং রিপোর্ট যেটা ছিল, ওটা শুনে প্রভুজি মাতাজি অনেক প্লিজ হয়েছেন। আমরাই যে 8টা বেঙ্গল কংগ্রিগেশন আছে, যেটা পুরো মান্থান কমপ্লিট করেছি 5 মান্থস, বাকি কোনো কংগ্রিগেশন কমপ্লিট করেনি। আর ফার্স্ট, আর স্পেশাল থ্যাঙ্কস টু ঝলিক মাতাজি, যিনি বাড়িতে থেকে এতটা হার্ড ওয়ার্ক করে যে ড্রামাটা রেডি করিয়েছেন। আমি শুনতে পেয়েছি, আমি তো ওই গ্রুপে ছিলাম না, যে কি ড্রামা হচ্ছে আমি জানতাম না। ঠিক আছে, ওখানে একটু ভুলভাল হয়েছিল, যে সাউন্ড নিয়ে একটু প্রবলেম হয়েছিল। তারপর কি কি মানে মৃদঙ্গ and করতাল যেটা বাজানো টাইমিং ছিল, ওখানে ঠিক সময়তে প্রভুজিরা গিয়ে বাজায়নি। ঠিক আছে, ওটা একটু, ও আচ্ছা এসেছেন। ঠিক আছে, 2 মিনিট আছে, 2 মিনিট আছে, বলুন বলুন বলুন। 2 মিনিট জাস্ট। হ্যাঁ বলুন বলুন বলুন। তো তারপরে আরেকটা যেটা জিনিস সবসময় প্রে করতাম, গুরু মহারাজের দর্শন পার। লাস্ট কয়েকবার দর্শন পাইনি, তো এবারে এত মার্সি 3 দিনই দর্শন পেয়েছি। তার তারপরে তো মানে স্পেশাল ক্লাস সেদিনে গিয়ে আমাদের টার্গেট নিয়েছিলাম জয়ন্তবাবু গণেশবাবু আমরা, যে বসার আছে তো প্রথমে বসবো আমরা একদম। তো এমন প্রথমে একদম সামনে গিয়ে স্টার্ট করে দিয়েছি। প্রথমে পঞ্চায়েত অল্টারে গিয়ে ওখানে স্পেশালি ক্লাসগুলো হয়। তো তারপরে আমরা ওখানে চলে গেছিলাম। তো তারপর হঠাৎ একজন প্রভু শাস্ত্রী বললেন যে এখানে হবে না, ওখানে। তো ওনারা যখন সে একটা এলইডি থাকে সামনে, বড় এলইডি, তো আমরা প্রভুজিকে দেখতে পেলাম যে উনি সঙ্গে সঙ্গে ওখানে আসছেন, যে আজকে ক্লাস ওখানে হবে। তো ছুটে চলে গেছি আমরা। তো এমনি একটা এত ক্রেজ মহারাজের, তো এতটা তাড়াহুড়ো সবাই সামনে বসার, মানে যে মাদুরটা বিছানো হয়েছে, মাদুরটা পর্যন্ত বিছানোর সময় দেয়নি, সবাই গিয়ে সঙ্গে সঙ্গে বসে পড়েছে। সিকিউরিটি গার্ডটা ছুটে এসে উঠো উঠো, আর কেউ কারোর কথা না, মাথা নুয়ে বসে পড়েছে। আমরা তার দিকে, সিকিউরিটি গার্ড দিকে তাকায়নি, যে আমাদেরকে যদি তুলে দেয়। আমরা সামনেটা বসে গেছি, বেশ তুললে আমাদেরকে তুলবে, যাও চলে যাও পিছনে, পিছনে গিয়ে বসে। বসে গিয়ে মাথা এমন নিচু করে দিয়েছে, যে আমাদেরকে আমরা বললে আমরা সারাই দেবো না, আমরা দেখেই নি। আমরা সামনেটা একদম একটু ডিস্টেন্সে, 2-3 ফুট ডিস্টেন্স। তো একদম আলাদাই একটা, পুরো এক তো গুরু মহারাজের দর্শন পাওয়ার আকাঙ্ক্ষা ছিল, আর এভাবে যে এত সামনে থেকে দেবো, পুরো একটা ক্লাস সবসময় দেখতে সামনে থেকে করার বিরাট ইচ্ছা আছে। তো এবারও ভাবছিলাম যে হবে না, কিন্তু তার দুদিন আগে, 100 দিন পরে পুরো রিটার্ন আসেন মহারাজ। তো তখন ভাবছিলাম যে এবারে একটা যদি একবার যদি দর্শন পাই, তো একবার দর্শন পাওয়ার কথা, একবার শুধু একটা দর্শন পাওয়ার কথা আকাঙ্ক্ষা করেছিলাম। তো গুরু মহারাজ এত মানে মার্সি দিয়েছেন, পুরো একটা টোটাল একটা দুটো ক্লাস। আর একদিন থার্ড ডে তে ক্লাস হয়েছিল, ক্লাসে ইয়েতে লোটাস বিল্ডিং এর 4 তলাতে। আর ফার্স্ট ডে তো একদম পুরো আলাদাই ছিল। পুরো ক্লাস অ্যাটেন্ড করেছিলাম। তারপরে শুধু দর্শন পাওয়ার জায়গায় এত মার্কস দিয়েছে, মানে কি বলার ভাষা নেই আমার। আর তারপরে আমরা বেরিয়ে যাই নগর সংকীর্তনে। এটা একটা ভীষণ ইচ্ছা ছিল, যে মায়াপুর পরিক্রমার একটা ইচ্ছা ছিল। মানে অনেকগুলো জিনিস, যে বললাম যে অনেকগুলো আকাঙ্ক্ষা একটা ট্রিপে গিয়ে আমার পূরণ হয়েছে। তো যারা আসেনি, একটাই বলবো যে পুরো কত মার্সি থেকে যে তারা বাদ পড়ে গেছে, কি বলবো। অনেকজনের জন্য ভীষণ মন খারাপও করে, যারা আগে গিয়ে আগের বারে যাত্রাতে গিয়ে পরিচিত হয়েছিলাম আমরা। তো তাদের সঙ্গে খুব ভালো বন্ডিং, যেমন হিরেন গোস্বামী প্রভু, বিদ্যুৎ প্রভু, অতনু প্রভু, তারপর অনেক প্রভুকে খুব মিস করছি। ওনার আসার কথা ছিল, তো আমি গিয়ে জানতে পারলাম যে উনি আসছেন না, আমার ভীষণ মন খারাপ হয়ে গিয়েছিল। আহ তারপরে জানতে পারলাম যে ওনার রেফারেন্সে 2জন প্রভুজি এসছে। তারপর ওনাদের সঙ্গে ভালো বন্ডিং হয়। তো আগের বারে যাদেরকে পেয়েছিলাম, তো আজকে সেশনে তো অনেকে আসেনি, যারা ম্যাক্সিমাম আছেন আহ, সবাই এসছেন ট্রিপেতে, কিন্তু যারা আসেননি তাদের সংখ্যা খুব তাড়াতাড়ি সংখ্যা কম। তো তারা
এক তো ওই মার্সি থেকে মিস করলেন, আবার এখানে এসেও যে কতটা আমরা আনন্দ করেছি, কতটা কৃপা পেয়েছি, সেটার থেকে ওনারা বঞ্চিত হয়ে গেলেন। তো এটা খুবই খারাপ লাগছে আমার যে ওনারা এটাতেও আসলেন না, সেশনেতে আসাটা উচিত ছিল। তো আর সারা রাস্তায় কীর্তন করতে করতে গেছি। পুরো এরম কোনোদিন হয়নি জগন্নাথ টেম্পল। আমার একটা ইচ্ছা ছিল যে ওখানে পর্যন্ত যাব, হেঁটে হেঁটে গিয়ে যাব। আর কোনোদিন মায়াপুর নবদ্বীপ পরিক্রমাতে সুযোগ হয়ে ওঠেনি আমার, কারণ সেই সময় এক সময়তেই কীর্তন মেলা, গৌর পূর্ণিমা পরকে পর 4 বছর গেছি, একবারও মিস করিনি। তো এইবারে দুবার গেছিলাম মেলা, কীর্তন মেলার সময়তে এবং গৌর পূর্ণিমাতে। কিন্তু ওটা কোনোদিন সম্ভব হয়ে ওঠেনি, কারণ অতদিন একটানা তো যাওয়া সম্ভব নয়। তো ওটা একটা ইচ্ছে ছিল যে সেটা শুধুমাত্র যদি মায়াপুরটা পরিক্রমা করতে পেতাম। তারপরে দেখলাম যে হ্যাঁ, ওইটা অ্যারেঞ্জ করা হয়েছে, তাও পুরোটা হেঁটে হেঁটে। তো আমরা তো সামনে ছিলাম জয়ন্তবাবু, আমরা সব কীর্তনে ছিলাম, অংশগ্রহণ করতে পেরেছিলাম প্রভুজিদের কৃপাতে। তো সেখানে তো সামনেতে আমরা অনেক মজা করেছি, সারা রাস্তায় প্রায় নৃত্য করতে করতে গেছি আমরা। আহ, সবাই দেখেছেন, ভিডিও আসছে, আস্তে আমরা সবাই দেখতে পাবেন যারা জাননি। আস্তে আস্তে হয়তো স্ট্যাটাসে বা ওরা দেখতে পাচ্ছেন অনেকের। তো অনেক আমরা মজা করেছি। তারপরে মায়ামারি ঘাট, যেটা ফার্স্ট টাইম গেলাম, সেখানে তো খুব সুন্দর প্রভুজি ক্লাস দিলেন, পুরো ধামের মাহাত্ম্য বলছিলেন মায়ামারি ঘাটে। তারপর আরো অনেক অনেক সুন্দর শিক্ষণীয় জিনিস, খুব সুন্দর ক্লাস দিয়েছিলেন। তারপরে আবার আমরা আসি, কারণ সেদিন প্রসাদ পেতে তো অনেক দেরি হয়ে গেছিল, কারণ আমাদের বেরোতেই দেরি হয়ে গেছিল, আমাদের অনেক সকালে করে বেরোনোর কথা ছিল। মানে 3 বার 4 বার তো প্রোগ্রাম শিডিউল চেঞ্জ হয়েছে। প্রথমে ফার্স্ট ভোরবেলার দিকে বেরোনোর কথা ছিল, তারপরে থার্ড ডে করার কথা ছিল, সেকেন্ড ডে হয়েছে। তারপর থেকে আবার 9টার সময় বেরোনোর কথা ছিল, সেখান থেকে গিয়ে প্রায় 10টা বেজে গেছে বেরোতে, কারণ আমাদের বেরোতে অনেক লেট হয়ে গেছিল। তো ফিরতে অনেক লেট। আর এসে দেখছি তারপরে আবার যা প্রসাদে সুলভেতে লাইন, তো দেখি মাথা ঘুরে গেছে সবাই থেকে যে কখন প্রসাদ পাওয়া হবে। প্রায় সবারই প্রসাদ পেতেও 4টে বেজে গেছিল। তো পরিক্রমাতে তো খুব, যারা গিয়েছিল খুব মজা করেছেই, কারণ লাইনে সারা রাস্তা। ঢুকলেন কিভাবে ওটা বলুন, সোলাবে ঢুকলেন কিভাবে ওটা বলুন লাইনে। আমরা তো একদম কি বলবো আর, আহ, তো বলে এটা বলা মানে লজ্জা দেয়, কারণ এটাও একটা বৈষ্ণব এটিকেটের মধ্যে পড়ে। এটা তো আমরা ভঙ্গ করেছি, কারণ সবাই লাইন দিয়ে, এটা উচিত ছিল, তো আমরা সেটা রুল ব্রেক করেছি। আমরা সামনে এসে আমরা ওটাই ভাবছিলাম যে কিছু একটা বলে জাস্ট ঢুকতে হবে। আমি ভেবে রেখেছিলাম যে কিছু বলে দেবো যে প্রভু যে আমাদের সেবা আছে একটু, কারণ আমরা নিজের সঙ্গে কাঁধে মৃদঙ্গ ঝুলছিল, করতাল ব্যাগ ছিল। তো যারা ছিল ম্যাক্সিমাম কেউ ডিভোটি থাকে না তখন, যারা সব দর্শনার্থী এসেছিলেন, তো তারা ভয়ে সেরকম কিছু বলতে পারেনি যে এরা হয়তো মন্দিরে কোনো আসছে, ওদের একটা পাওয়ার আছে, একটা যখন খুশি যেখানে খুশি ঢুকে যাবে, এরকম তারা ভাবছিলেন হয়তো। তো আমরা কাউকে কিছু বলার প্রয়োজনও বোধ করি না, আসলাম, এক এক করে ঢুকে গেলাম, পুরো ডিঙিয়ে ঢুকে গেলাম। তো দেখছিলাম ওরা শুধু এরকম করে মুখের দিকে তাকাচ্ছে, কিছু মানে বলতে মন যাচ্ছিল, বা জানি না গালাগালি দিচ্ছিল কিনা, হয়তো দিচ্ছিল। কিন্তু আমরা ঢুকে বললাম হবে, ওটাই ভাবছিল। কিন্তু আমি তারপরে ভাবছিলাম যে এটা উচিত অবশ্য নয়, কারণ ওনারাও এতক্ষণ ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। কিন্তু করার কিছু ছিল না, আমরাও সারাদিন পরিক্রমা করে এসেছি, প্রচুর খিদে পেয়ে গেছিল। সেই সকালে একটু করে চাউমিন পেয়ে গেছিলাম। আমার তো তখনই খিদে পেয়ে গেছিল সকালবেলাতে, তখনই পেট ভরেনি। তারপরে অতটা হেঁটে প্রায় অনেক কিলোমিটার রাস্তা। কিন্তু সবাই সেরকম নৃত্য করতে করতে কীর্তন করতে যাওয়া হয়েছিল। তো আমি সেরকম কাউকে টায়ার্ড হতে দেখিনি, যে একদম পুরো যে বসে গেছে। আরে হরি বল প্রভুজি, প্রভুজি তো একদম অনেক আনন্দ দিয়েছেন আমাদেরকে, একদম ফুল এনথুজিয়াস্টিক কীর্তন পুরো সারা রাস্তা। স্পেশাল থ্যাঙ্কস প্রভু। তো অনেক মানে যে যখনই কেউ পিছিয়ে যাচ্ছিলেন, যখনই কেউ মানে মুডও হয়ে যাচ্ছে, মানে মানে এনার্জিটা হারিয়ে ফেলছে, তখন প্রভু আসছিলেন, আরে কি হলো আপনাদের, উনি হিন্দিতে বলছিলেন। তো উনি সবাইকে আবার এনথুজিয়াস্টিক মুডে আনছিলেন কীর্তন। তো পুরো ফুল রাস্তা একদম ফুল মুডে গেছেন। তো ওনাতে কীর্তনে সঙ্গ দিতে পারে আমি ধন্য। মানে পুরো পুরো ট্রিপটাতে যদি কেউ একজন যে পুরো সবাইকে মোটিভেট করে নিয়ে গেছেন, সবাইকে সবসময় উৎসাহ দিয়ে গেছেন প্রভুজি, ধীর গৌর প্রভু, ধীর গৌর প্রভু কি জয় হোক। আর তারপরে থার্ড ডে থার্ড ডে বোট রাইডিং এ আমরা গিয়েছিলাম। তো বোট রাইডিং এ তো যারা গেছেন তারা জানেন, কারণ একটা অন্যরকম অনুভূতি, গঙ্গার যেতে যেতে কীর্তন করতে করতে যাওয়া ভীষণ আনন্দ হয়। শুধু একটাই যে কি আমরা নৌকাতে যাই তো নৃত্য করতে পারি না, ওইটাই একটা আকাঙ্ক্ষা থাকে। আরো বড় হলে তো সেটা নৃত্য করা যায়, কিন্তু ছোট থাকে তো নৃত্য করা যায় না, একটু দুললে অনেক দুলে। তো আরেকটা যেটা নতুনত্ব হয়েছিল কি, যে ক্লাস, তো প্রভু যে যারা ক্লাস প্রথম থেকে মানে সামনে থেকে করেছে তারা জানে খুব ভালো লাগে যে সবসময় জুম থেকে অ্যাটেন্ড করে প্রথম সামনে থেকে করছি। তো আর এবারে আর একটা নতুন আমার এক্সপিরিয়েন্স, যে বোটে যেতে যেতে একটা সানডে সেশন ভগবত গীতার ক্লাস, কোনোদিন এটা ফার্স্ট এবার হয়েছে।
তো খুব আনন্দ হলো যে বোটে যেতে যেতে আমরা সেশন চলছে, কীর্তন চলছে, আবার সেশনও চলছে। কীর্তন করতে করতে যা হয়েছে। তারপরে পঞ্চমীতে পৌঁছালাম। পঞ্চমীতে গিয়ে অনেক সবাই মজা করেছেন। আহ প্রভুজি ধীরগৌর প্রভু তো একদম একটা খেলছিলেন বৃন্দাবন ভার্সেস মায়াপুর। তো অবশ্যই মায়াপুর জিতেছে। আবার তারপরে মাতাজি ছিলেন অভয়দায়িনী মাতাজি। আর সম্ভবত নামটা মনে নেই, মানসী মাতাজি হয়তো, আমি ঠিক জানি না। তারপর আরো বাকিরা অনেক খুব মজা করেছেন, রিজু বাবুকে নিয়ে আমরা অনেক মজা করেছি। আর একটা জিনিস হলো, এটা আরো খুব মজা হতো, সেটা শিডিউল করা ছিল, যেটা স্নান করাটা। গঙ্গা স্নান এত ঠান্ডা ছিল, এত ঠান্ডা মানে মানে বলার মতো না, প্রচুর ঠান্ডা ছিল বুঝো। মানে এইবারে তো আগের বারে গিয়ে আমরা গঙ্গা স্নানেতে বয়সরা অনেক অনেক আনন্দ করেছিলাম একসাথে। জলকেলি মানে জলকেলি করা যদিও গঙ্গাতে নিষিদ্ধ, কিন্তু আমরা অনেক মজা করেছিলাম। এইবারে সেটা থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি। তারপরে আসলাম প্রসাদ পেয়ে। না, আরেকটা মজার জিনিস, আমাকে সেবা দিয়েছিল গোবর্ধন বানানো। তো সেটা তো এত বাজে বানিয়েছিলাম, তো আর বলার নয়। আমার কাছে কোনো মেটেরিয়াল ছিল না। আগের দিন রাত 10টার সময় আমাকে বলছে এখন যাও গিয়ে কালবাটা এখন দোকান থেকে জিনিস কিনে এসে বানাও। তো আমরা গিয়েছিলাম জয়ন্ত বাবু, গণেশ বাবু, তো আমরা কিছুই পাইনি। তো আমি বুদ্ধি খাটাচ্ছিলাম যে কিভাবে কিভাবে প্রেজেন্ট করা যায়। তো আর কি কি দিয়ে বানিয়েছিলাম সেটা আর বললাম না তো। আমি বলে লজ্জা দিতে চাই না। একটা শেষকালে একটা 5 লিটার জলের বোতল নিয়ে সেখানে গোবর্ধন বানিয়েছিলাম। আর কিছু থাকেনি, কলা পাতা নিয়ে। তবু সেটা এতই বাজে হয়েছিল, এতই বাজে ছিল, মানে কেউ অ্যাকসেপ্ট করেনি সেটা, গোবর্ধন না গৌরাঙ্গ না রাধা মাধব, কেউ অ্যাকসেপ্ট করেনি সেটা। টিভির সামনে রেখেছিলাম, সেখানে রাখাই আছে। অনেকক্ষণ ছিল সেটা, রাত পর্যন্ত দেখেছিলাম। তারপরে আর আরেকটা জিনিস, যেটা টিওভি অনেকবার গেছি, কিন্তু এত ভালো এক্সপিরিয়েন্স কোনোবার হয়নি। গোবিন্দ জন্মাষ্টমী প্রভুজি ছিলেন। তো খুব ভালো লেগেছিল। উনি প্রথমে এক্সপ্লেন খুব সুন্দর করছিলেন, তারপর উনিও আমাদের দেখে খুশি হয়েছিলেন অনেক, আমাদেরকে পেয়ে ওনার ভালো লাগছিল। তো উনিও দেখলেন যে চলো আজকে কিছু গোপনীয় জায়গায় নিয়ে যাবো। তো সেখানে গিয়ে তো মানে আহ, একটাই ফিলিং যে আরে ও ভাই এগুলো কি, কি দেখছি এগুলো। পেন্টিং গুলো এত সুন্দর ছিল, মানে তো বলার মতো না। প্রিন্ট আউট করলে অত সুন্দর হবে না, যে পেন্টিং গুলো যারা দেখেছে সামনে থেকে তারাই বলতে পারবে এত সুন্দর ছিল। মানে এতটা নিখুঁত কাজ কি করে পেন্টিং হতে পারে। খুব সুন্দর, খুব সুন্দর ছিল। মানে এত এটা তখন বানাচ্ছিলাম, একদিকে সেশন চলছিল আর আমি একদিকে বসে গোবর্ধন বানাচ্ছিলাম। এর থেকে মানে বাজে গোবর্ধন মডেল মনে হয় না সারা জগতে। তো সেখানে গিয়ে পেন্টিং গুলো খুবই সুন্দর ছিল, আমার যেটা সবচেয়ে সুন্দর লেগেছে। তারপরে ওখানে মানে আমি একটা কথাই বলছিলাম, মানে ওখানে যে নৃসিংহদেবের লীলাটা ওখানে একটা ছিল, পিলার ভেঙে বেরিয়ে আসা। মানে আমরা সিনেমা দেখে এসেছিলাম, আশা করি সবাই দেখেছেন। তো ওখানেও মানে এত সুন্দর করে এটা দেখানো হয়নি, যত সুন্দর করে ছবি এঁকে দেখানো হয়েছিল। এত সুন্দর ছিল, মানে প্রিন্ট আউট করলে ছবি, প্রিন্ট আউট কম্পিউটার এআই, এখন এআই এর যুগ, মানে এআই থেকেও এত সুন্দর কোনো পিকচার বের করা যাবে নাকি আমার সন্দেহ আছে। এত সুন্দর ছিল। তারপরে ডেটি গুলোকে সামনে থেকে এত কাছ থেকে দেখলে যে কেমন লাগে, তো সেটার একটা আলাদা এক্সপিরিয়েন্স ছিল। আমি ভিডিওতে অনেকবার দেখেছি ড্রেস বানানো, অনেক ভিডিও আমার খুব ভালো লাগে। মায়াপুর একাডেমি আমার ফলো করা আছে। তো সামনে থেকে গিয়ে দেখলাম যে কত সুন্দর ড্রেস গুলো বানানো আছে, কত সুন্দর লাগছিল। তো স্পেশাল থ্যাঙ্কস টু গোবিন্দ জন্মাষ্টমী কবি, যে এত সুন্দর করে দেখালেন উনি। খুব সুন্দর। যে পার্টগুলো উনি বলছিলেন যে এগুলো সাধারণত দেখানো হয়ই না। আরো জিনিস যেগুলো মানে কোনোদিনই কাউকে দেখান না, যে ওনারা পার্সোনাল শুধু ঘুরে দেখেন। তো এবারে যারা না যেতে পারলেন তারা তো মন খারাপ করবে শুনে এগুলো। তো খুব খারাপ লাগছিল আমাদেরও, যে সবাই আসতে পারলেন না। অনেক লিডাররা ছিলেন, ওনারা মানে এত এত সেবা করেন, তো তারা বঞ্চিত হয়ে গেলেন জিনিসগুলো থেকে। মানে পুরো টোটাল মার্সি। এক তো প্রোগ্রামটা আগের থেকে অনেক ভালো হয়েছিল, আগে একদিন এক্সট্রা ছিল। তারপরে গুরু মহারাজের ব্লেসিংস তো সবাই পেয়েছে, আরো অনেক। তারপর আরেকটা যেটা নতুন জিনিস, যেটা আমি কোনোদিন করিনি, বুক ডিস্ট্রিবিউশন। মানে এভাবে আমি কোনোদিন সামনে, আমার ইচ্ছা ছিল যে সবাই মিলে একসাথে বেরিয়ে করব। এমনি অনলাইনে বা চেনা পরিচিত বা বাড়িতে গিয়ে কারোর সঙ্গে ফোনে কথা বলে এভাবে আমি বুক ডিস্ট্রিবিউশন করেছি। কিন্তু এভাবে আমি রাস্তায় বেরিয়ে বুক ডিস্ট্রিবিউশন কোনোদিন করিনি, তো এটা ভীষণ ইচ্ছা ছিল। তো সেটা ফুলফিল হয়েছে। যদিও একটা বুক ডিস্ট্রিবিউশন করতে পারিনি, আহ, যারা করছিলেন তাদের সঙ্গ দিতে পেরেছিলাম, তাদেরকে সাহায্য করতে পেরেছিলাম, তো এটা আমার খুব ভালো লেগেছিল। তারপরে আবার স্পেশাল মার্সি তো গুরু মহারাজের আবার ক্লাস একটা জানতে পারলাম যে মহারাজ লোটাস বিল্ডিং এর উপরে ক্লাস দিচ্ছেন। সঙ্গে সঙ্গে সবাই আমার গেলাম, আমরা দর্শন করলাম।
তো আমরা প্রথমে ভেবেছিলাম যে গিয়ে প্রসাদ পাবো, তো গিয়ে দর্শন করে চলে আসবো। তারপর গিয়ে তো আর কার আসতে মন যায়। তবুও অনেকজন ছিল, কারণ আমি ভেবেছিলাম যে প্রসাদ তো 9টার সময় শেষ, কারণ ওখানে কাউন্টার লেখা ছিল, কিন্তু টিকিটটা আমি দেখিনি, কুপনটাতে 9:30টার মতো টাইম ছিল। তো আমি একসাথে সবাইকে মেসেজ করছিলাম, কিন্তু পুরো ক্লাসটা শেষ করে এসেছিলাম আমরা। আর তারপরে তো আরো অনেক কিছু আছে, অনেক মানে অনেক সবাই শেয়ার করলেন অনেক রিয়েলাইজেশন। তো খুব সুন্দর, খুব রিয়েলাইজেশন, আমার অত ভালো রিয়েলাইজেশন হয়তো আপনাদের মতো হয়নি, কিন্তু অনেক অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি আমরা। নগর সংকীর্তনের সময় খুব বেশি মজা হয়েছে। তারপরে আমার যে সবচেয়ে বেশি যে অনেকগুলো যে ডিজায়ার ছিল আমার হরে একসাথে। কৃষ্ণ। হয়ে গেছে, হয়ে গেছে। অনেক রিয়েলাইজেশন শেয়ার করলেন। অনেক অনেক ধন্যবাদ আপনার, আপনার চরণে আমার দণ্ডবত প্রণাম। তো এইটাই আজকের রিলেশন ছিল। এখন থেকে কালকে আরো অনেক ভালো ভালো স্পিকাররা আছে। হয়ে গেছে, হয়ে গেছে, আর একটা বলার আছে। তো হয়ে গেছে। আর কিছু নেই, বলার আছে? আর না। গ্রুপে ভয়েস মেসেজ করে দেবেন, বাকি ডিভোটিসরা শুনে নেবে। সো অনেক লেট হয়ে গেছে। সো কালকে আরো ডিভোটিসরা আছে যারা রিয়েলাইজেশন শেয়ার করবেন নিজের, তো আসবেন। আমি চেষ্টা করব যদি পসিবল হয় গুরু মাকেও নিয়ে আসতে। সো কালকেরটা মিস করবেন না, আর নিজের গ্রুপের ডিভোটিসদেরকে নিয়ে আসুন। যারা আসেনি ওদের জন্য এগুলো করা যাচ্ছে। ঠিক আছে, এটা ইউটিউবেও আপলোড হবে, গুরুমার ইউটিউব চ্যানেলে। আর ইনস্টা ভিডিও এখন এডিটিং চলছে, 1-2 দিনে খুব ভালো হাই কোয়ালিটিতে প্রফেশনালি এডিট হয়ে আসবে, তখন ওটা শেয়ার করা হবে। সো অনেক অনেক ধন্যবাদ যারা যারা এসেছেন। কালকে দেখা হবে ঠিক সন্ধ্যা 7:30টায়। ঠিক আছে। वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय। कृष्ण बंधु बंगाल कांग्रेगेशन की हिज ग्रेस धीर गौर प्रभु जी की जय। रोजी माता जी की जय। कृष्ण बंधु की जय। जय गौर प्रेमानंदे। हरि हरि बोल।